বাংলা ছোটগল্প রামের সুমতি। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১। রামলালের বয়স কম ছিল, কিন্তু দুষ্টু বুদ্ধি কম ছিল না। গ্রামের লোকে তাহাকে ভয় করিত। অত্যাচার যে তাহার কখন কোন দিক দিয়া কিভাবে দেখা দিবে সে কথা কাহারও অনুমান করিবার জো ছিল না। তাহার বইমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না, কিন্তু সে লঘু অপরাধে গুরুদণ্ড করিত না। গ্রামের জমিদারি কাছারিতে সে কাজ করিত এবং নিজের জমিজমা তদারক করিত। তাহাদের অবস্থা সচ্ছল ছিল। পুকুর, বাগান, ধান জমি, 200 গড় বাগদি প্রজা এবং কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন, সে আজ 13 বছরের কথা। সেই বছরে রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বৎসরের শিশু রাম এবং এই মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণীর হাতে তুলিয়া দিয়া যান। বৎসর চারিদিকে অত্যন্ত জ্বর হইতেছিল। নারায়ণীও জ্বরে পড়িলেন। 3-4টা গ্রামের মধ্যে একমাত্র কানিকটা পাশ করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চড়িয়া গেল এবং তাহার কুইনিনের পুরিয়া, আরুরুট ও ময়দা সহযোগে সুখাদ্য হইয়া উঠিল। 7 দিন কাটিয়া গেল, নারায়ণীর জ্বর ছাড়ে না। শ্যামলাল চিন্তিত হইয়া উঠিলেন। বাড়ির দাসী নৃত্যকালী ডাক্তার ডাকিতে গিয়াছিল, ফিরিয়া আসিয়া বলিল আজ তাকে ভিনগাঁয়ে যেতে হবে, সেখানে 4 টাকা ভিজিট, আসতে পারবে না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমিও না হয় 4 টাকাই দেব, টাকা আগে না প্রাণ আগে, যা তুই চামারটাকে ডেকে আনগে। নারায়ণী ঘরের ভিতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণস্বরে ডাকিয়া বলিলেন, ওগো, কেন তুমি অত ব্যস্ত হচ্ছ? ডাক্তার না হয় কালই আসবে, একদিনে আর কি ক্ষতি হবে? রামলাল উঠানের একাধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করিতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেবরটির সাড়া পাইয়া উদ্বেগে নারায়ণী উঠিয়া বসিয়া বলিলেন, ওগো, রামকে মানা করো। ও রাম, মাথা খাস আমার, যাস নে লক্ষ্মী বাইটি আমার। ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাতও করিল না, বাহির হইয়া গেল। 5 বছরের ভ্রাতুষ্পুত্র তখনও কাঠিগুলো ধরিয়া বসিয়াছিল। কহিল, খাঁচা বুনবে না কাকা? বুনব অখন, বলিয়া রাম চলিয়া গেল। নারায়ণী কপালে কড়াঘাত করিয়া কাঁদকাঁদ হইয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ডবা করে আসে। শ্যামলাল ক্রুদ্ধ ও বিরক্ত হইয়াছিলেন। রাগিয়া বলিলেন, আমি কি করব? তোমার মানা শুনল না, আমার মানা শুনবে? হাত ধরলে না কেন? ও হতভাগার জন্যে আমার এক দণ্ডও যদি বাঁচতে ইচ্ছে করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দেগে, বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে আনুক। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠে যায়নি। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের ভাটিতে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারিতে, অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিক্তি হাতে ঔষধ ওজন করিতেছিলেন। 4-5 জন রোগী হা করিয়া তাহাই দেখিতেছিল। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিক্তিতে চক্ষু নিবন্ধ রাখিয়াই বলিলেন, আমি কি করব? ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা ময়দার গুঁড়োতে ওষুধ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিক্তি সব তুলিয়া চোখ রাঙা করিয়া বাকশূন্য হইয়া চাহিয়া রহিলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার স্পর্ধা যে সংসারের কোনো মানুষের থাকিতে পারে তিনি তাহা জানিতেন না। ক্ষণেক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দার গুরু তবে নিতে আসিস কেন রে? তোর দাদা পায়ে ধরে ডাকতে পাঠায় কেন রে? রাম বলিল, এদিকে আর ডাক্তার নাই, তাই ডাকতে পাঠায়, থাকলে পাঠাতো না। লোকগুলা স্তম্ভিত হইয়া শুনিতেছিল। তাহাদিগের পানে চাহিয়া
দেখিয়া সে পুনর্বার বলিল, তুমি ছোট জাত, বামুনের মান মর্যাদা জানো না, তাই বলে ফেললে। পায়ে ধরে ডাকতে পাঠায়, দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথার দিব্যি দিয়ে ফেলেছে, নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে যেতুম। তা শোনো, ভালো ওষুধ নিয়ে এখনই এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, এই যে সামনে কলমের আম বাগান করেছ, বেশি বড় হয়নি তো, ও কুরুলের এক এক ঘায়েই কাত হবে, ওর একটিও আজ রাত্রিরে থাকবে না। কাল এসে এই শিশি বুতুলগুলো গুরু করে দিয়ে যাব। বলিয়াই সে বাহির হইয়া গেল। ডাক্তার নিত্যি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রহিলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, আর বিলম্ব করো না, ভালো ওষুধ লুকানো টুকানো যা আছে তাই নিয়ে যাও। ও রাম ঠাকুর যা বলে গেছে তা ফলাবে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানায় দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। যে বৃদ্ধ পরামর্শ দিতেছিল সে বলিল, সাক্ষী? সাক্ষী কে দেবে বাবু? আমার তো কুইনাইন খেয়ে কান ভুবু করতেছে। রাম ঠাকুর কি যে বলে গেল তা শুনতেও পেলুম না। আর দারোগা করবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরার দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোক দেখতে আসবে না। দারোগাবাবু এক আঁটি খড় দিয়ে উপকার করবে। ওসব আমরা পারবো না, ওনাকে সবাই ডরায়। তার চেয়ে যা বলে গেছে তাই করোগে। একবার হাতটা দেখো দেখি আপনি, আজ দুখানা রুটি টুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পড়িতেছিলেন। বুড়ার হাত দেখিবার প্রস্তাবে দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিলেন। সাক্ষী দিবিনে তোরা? তবে দূর হো এখান থেকে, আমি কারোর হাত দেখতে পারবো না। মরে গেলেও কাউকে ওষুধ দেব না, দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারো নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েও যেতে হবে, না হলে হয়তোবা মনে করবে থানায় যাবার মতলব আমরাই দিয়েছি। বিঘেটাক বেগুন চারা লাগিয়েছি, বেশ ডাগর হয়েও উঠেছে, হয়তো আজ রাত্রিরেই সমস্ত উপড়ে রেখে যাবে। বাগদি চূড়াগুলো তো রাত্রিরে ঘুমায় না। বাবু, থানায় না হয় আরেকদিন যেও, আজ এক শিশি ওষুধ নিয়ে গিয়ে উনারে ঠান্ডা করে এসো। বৃদ্ধ চলিয়া গেল, আর যাহারা ছিল তাহারাও সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মানব জীবনের শেষ অভিজ্ঞতা, সংসারের সর্বোত্তম জ্ঞানের বাক্যটি আবৃত্তি করিয়া উঠিয়া বাড়ির ভিতরে গেলেন। দুনিয়ার কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকের জানালায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি, আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমক দিয়ে বলিলেন, আয় বলছি শিগগির। রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্ত পুষের একধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞেস করিলেন, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করিলেন না। শুধু আসতে বললি, আর কিছু বলিসনি? রাম চুপ করিয়া রহিল। নারায়ণী বলিলেন, বল না, কি বলেছিস তাকে? বলবো না। মৃত্যুকালেই ঘরে ঢুকিয়া সংবাদ দিল, ডাক্তারবাবু আসছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পলাইয়া গেল। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন। ডাক্তার কর্তব্য কর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বলিলেন, বৌমা, জ্বর সারা না সারা কি ডাক্তারের হাতে? তোমার দেওরটি তো আমাকে 2 দিনের সময় দিয়েছে, এর মধ্যে সারে ভালো, না সারে তো আমার ঘর দূরে আগুন ধরিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর ওই রকম কথা,
আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই বড় শঙ্কা হয় মা। আমার ওষুধই তো দিতে পারি, প্রাণ দিতে পারি না। নারায়ণী চুপ করিয়া রহিলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে তা জানি, কিন্তু এই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবি। আজ নীলমণি সুবারগড়ের সিন্দুক খুলিয়া আসল কুইনিন এবং টাটকা ওষুধ আনিয়াছিলেন। তাহাতেই ব্যবস্থা করিয়া ফিরিবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বলিলেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার বেশি আমি কোনো মতেই নিতে পারিব না, ও অভ্যাস আমার নেই। শ্যামবাবু, টাকা 2 দিনের, কিন্তু ধর্ম যে চিরদিনের। 2 দিন পূর্বে এইখানেই যে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন, আজ সে কথাও তিনি বিস্মৃত হইলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইলেন। যাহা হোক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন এবং সংসার আবার পূর্বের মতোই চলিতে লাগিল। 2 মাস 2 পরে একদিন তিনি নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলস নামাইয়া রাখিয়াই বলিলেন, নেত্য, সে বাদরটা কোথায়? বাদরটা যে কে তাহা বাটির সকলেই জানিত। নেত্য বলিল, ছোটবাবু, এই তো ছিল, এই যে ওখানে ঘুড়ি তৈরি করছে। নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, এদিকে আয় হতবাগা, এদিকে আয়, তোর জ্বালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব? রামলাল আধখানা বেলের ভিতর হইতে কাঠি দিয়া খুঁচাইয়া আটা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাঁড়াইল। নারায়ণী বলিলেন, সাতরাদের 1 মাচা শশা গাছ কেটে দিয়ে এসেছিস কেন? তারা আমাকে কাটতে দেখেছে? তারা দেখেনি, আমি দেখেছি। কেন কেটেছিস বল? আমাকে বুড়ি মাগি অপমান করলেন কেন? নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, অপমানের কথা পরে হবে, তুই চুরি করছিলি কেন তাই আগে বল। রামলাল রীতিমতো বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিল, চুরি করছিলুম? কখনো না। এতটুকু একটু শশা নিলে বুঝি চুরি করা হয়? নারায়ণ আরও জ্বলিয়া উঠিলেন, হা বাদর, 100 বার হয়। বুড়ো ধাড়ি কাকে চুরি করা বলে এই কচি ছেলেটা জানে? দাঁড়িয়ে থাক, এক পায়ে পাজি দাঁড়া বলছি। এ বাড়িতে কচি কুকা গোবিন্দ ছিল রামের বাহন। 24 ঘন্টাই সে কাছে থাকিত এবং সব কাজে সাহায্য করিত। রামের হুকুম মতো এতক্ষণ সে ঘুড়ি ধরিয়াছিল। গোলমাল শুনিয়া সেটা ছাড়িয়া দিয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইল। রাম ইতস্তত করিছে দেখিয়া ছট করিয়া বলিল, কাকা দাঁড়াও, 1 পায়ে, এমনি করে। বলিয়া সে একটা পা তুলিয়া দাঁড়াইবার প্রণালীটা দেখাইতেছিল। রাম ঠাস করিয়া তাহার গালে একটা চর কষাইয়া দিয়া পিছন ফিরিয়া 1 পায়ে দাঁড়াইল। নারায়ণী হাসি চাপিয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। মিনিট 2 পরে ফিরিয়া আসিয়া দেখিলেন সে তেমনি করিয়া 1 পায়ে দাঁড়াইয়া কুচার কুটি দিয়া ঘন ঘন চোখ মুছিতেছে। নারায়ণী বলিলেন, আচ্ছা যা হয়েছে, আর এমন করিস নে। রাম সে কথা শুনিল না। রাগ করিয়া তেমনিভাবে 1 পায়ে দাঁড়াইয়া চোখ মুছিতে লাগিল। নারায়ণী কাছে আসিয়া তাহার বাহু ধরিয়া টানিতে গেলেন। সে শক্ত হইয়া দাঁড়াইয়া প্রবল বেগে ঝাড়া দিয়া তাহার হাত সরাইয়া দিল। তিনি হাসিয়া আর একবার টানিবার চেষ্টা করিতেই সে পূর্বের মতো সবেগে ঝাড়া দিয়া নিজেকে মুক্ত করিয়া লইয়া 1 দৌড়ে বাহিরে পলাইয়া গেল। ঘণ্টাখানেক পরে নৃত্যকালী ডাকিতে আসিয়া দেখিল চণ্ডী মণ্ডপের ও ধারের বারান্দায় পা ঝুলাইয়া খুঁটি টেসে দিয়া রাম চুপ করিয়া বসিয়া আছে। নৃত্যকালী বলিল, স্কুলের সময় হয়নি ছোটবাবু, মা ডাকছেন। রাম জবাব দিল না, যেন শুনিতেই পায় নাই। এইভাবেই বসিয়া রহিল। নৃত্য সামনে আসিয়া বলিল, মা ছান করে খেয়ে নিতে বলেছেন। রাম চোখ রাঙাইয়া গর্জিয়া উঠিল, তুই দূর হ। কিন্তু মা কি বলেছেন শুনতে পেয়েছ? না, পাইনি। আমি নাবো না, খাবো না, কিছুই করব না, তুই যা। আমি গিয়ে বলছি তাকে, বলিয়া নৃত্যকালী ফিরিতে উদ্যত হইল। রাম তৎক্ষণাৎ উঠিয়া খিড়কির এদু পুকুরে ডুব দিয়া আসিয়া ভিজে মাথায় ভিজে কাপড়ে
বসিয়া রহিল। নারায়ণী খবর পাইয়া ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। ওরে ও ভূত, ও কি করলি? ও ডুবায় ভয়ে কেউ পা ধোয় না, তুই স্বচ্ছন্দে ডুব দিয়ে এলি। তিনি আঁচল দিয়া বেশ করিয়া তাহার মাথা মুছাইয়া দিয়া কাপড় ছাড়াইয়া ঘরে আনিয়া ভাত বাড়িয়া দিলেন। রাম ভাড়া ভাতের সম্মুখে গোজ হইয়া বসিয়া রহিল। নারায়ণী তাহার মনের ভাবটা বুঝিয়া কাছে আসিয়া মাথায় হাত দিয়া বলিলেন, লক্ষ্মী ভাইটি, এবেলা তুই আপনি খা, রাত্রিরে তখন আমি খাইয়ে দেব। ছেয়ে দেখ, এখনো আমার রান্না শেষ হয়নি, লক্ষ্মীটি খাও। রাম তখন ভাত খাইয়া জামা পরিয়া স্কুলে চলিয়া গেল। নৃত্যকালী কহিল, তোমার জন্যই ওর সব রকম বদ অভ্যাস হচ্ছে মা। অত বড় ছেলেকে কোলে বসিয়ে খাইয়ে দেওয়া কি? একটু রাগ করলেই খাইয়ে দিতে হবে, ও আবার কি কথা? নারায়ণও একটু হাসিয়া বলিলেন, না হলে খায় না যে। রাত্রির লোভ না দেখালে ও ওইখানে একবেলা ঘাড় গুজে বসে থাকত, খেত না। নৃত্যকালী বলিল, না খেত না, খিদে পেলে আপনি খেত, অত বড় ছেলে। নারায়ণী মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোরা ওর বয়সেই দেখিস, বড় হলে বুদ্ধি হলে ওর আপনি লজ্জা হবে, তখন আর কোলে বসতে চাইবে না খাইয়ে দিতে বলবে। নৃত্যকালী ক্ষুণ্ণ হইয়া বলিল, ভালোর জন্যই বলি মা, নইলে আমার দরকার কি? 16-17 বছর বয়সে যদি ওর জ্ঞান বুদ্ধি না হয় তবে হবে কবে? নারায়ণী এবার রাগ করিলেন, বলিলেন, জ্ঞান বুদ্ধি সকল মানুষেরই এক সময়ে হয় না নেত্য, কারো বা 2 বছর আগে, কারো বা 2 বছর পরে হয়। আর হোক ভালো না হোক ভালো, তোদেরই বা এত দুর্ভাবনা কেন? নেত্য বলিল, ওই আমার দোষ মা, ও যে কিরকম দুষ্টু হয়ে উঠেছে তা তো নিজেও দেখতে পাচ্ছ। পাড়ার লোকে বলে তোমার আদরেই ও। নারায়ণী রুক্ষস্বরে বলিলেন, পাড়ার লোকে আদরটাই দেখে, শাসনটা দেখে না। কিন্তু তুই তো পাড়ার লোক নস। সমস্ত সকালবেলাটা যে এক পায়ে দাঁড়িয়ে কাঁদলে, পচা পুকুরে ডুব দিয়ে এলো, ভগবান জানেন জ্বর হবে না কি হবে। তারপরে কি বলিস উপোস করিয়ে স্কুলে পাঠিয়ে দিতে? ঘরে বাইরে আমার অত গঞ্জনা সহ্য না নেত্য। বলিতে বলিতে তাহার স্বর রুদ্ধ হইয়া দুচোখ জলে ভরিয়া আসিল। আঁচল দিয়া চোখ মুছিলেন। এই কথা লইয়া কাল রাত্রে স্বামীর সঙ্গেও যে সামান্য কলহ হইয়া গিয়েছিল, সে কথা নেত্য জানিত না। অত্যন্ত লজ্জিত ও দুঃখিত হইয়া সে বলিল, ও কি মা, কাঁদো কেন? মন্দ কথা তো আমি কিছু বলিনি, লোকে বলে তাই একটু সাবধান করে দেওয়া। নারায়ণী চোখ মুছিয়া বলিলেন, সকল মানুষকে ভগবান একরকম গড়েন না। ও একটু দুষ্টু বলেই আমি যার তার কথা চুপ করে সহ্য করি, কিন্তু আদর দেবার খোঁটা লোকে দেয় কি বলে? তারা কি চায় ওকে আমি কেটে নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি? তা হলেই বোধ করি তাদের মনস্কামনা পূর্ণ হয় বলিয়া কোনরূপ উত্তরের প্রতীক্ষা মাত্র না করিয়া তিনি দ্রুতপদে চলিয়া গেলেন। নেত্রকালী এতটুকু হইয়া গিয়া মনে মনে বলিতে লাগিল, জানি না বাপু, সব বিষয়ে যে মানুষের এত বুদ্ধি এত ধৈর্য, সে কেন এইটুকু কথা বুঝতে পারে না? আর শাসন তো ভারী। ছেলে 1 মিনিট এক পায়ে দাঁড়িয়ে কেঁদেছে তো পৃথিবী রসাতলে গেছে। দাদার সঙ্গে বসিয়া আহার করিতে রাম একেবারে পছন্দ করিত না। আজ রাত্রে ইচ্ছা করিয়াই নারায়ণী 2 ভাইয়ের খাবার পাশাপাশি দিয়া অদূরে বসিয়াছিলেন। রাম ঘরে ঢুকিয়াই লাফাইয়া উঠিল, যাও, আমি খাবো না, কিছুতেই খাবো না। নারায়ণী বলিলেন, তবে সুগে যা। তাহার গম্ভীর কণ্ঠস্বরে রামের লাফানি বন্ধ হইল, কিন্তু সে খাইতে বসিল না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। রান্নাঘরে আর একটা দরজা দিয়া শ্যামলাল ঘরে ঢুকিতেই রাম ঝড়ের মতো বাহির হইয়া গেল। শ্যামলাল ধীরে সুস্থে খাইতে বসিয়া বলিলেন, রেমু খেলে না যে? নারায়ণী সংক্ষেপে বলিলেন, ও আমার সঙ্গে খাবে। আহার শেষ করিয়া শ্যামলাল চলিয়া যাইবা মাত্রই রাম এক মুঠো ছাই লইয়া ঘরে ঢুকিয়া বলিল, আমি কাউকে খেতে দেব না, সকলের পাতে ছাই দিয়ে দেব। দেই? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, দিয়ে একবার
মজা দেখ না। রাম ছাই মোটা হাতে করিয়া সুর বদলাইয়া বলিল, ভারী মজা। সকালবেলা আমাকে ঠকিয়ে ভাত খাইয়ে দিয়ে এখন মজা দেখো না। তুই খেলি কেন? তুমি যে বললে রাত্রিরে। বুড়ো কুকা, পরের হাতে খেতে তোর লজ্জা করে না? রাম আশ্চর্য হইয়া বলিল, পরের হাতে কোথায়? তুমি যে বললে। নারায়ণী আর তর্ক না করিয়া বলিলেন, আচ্ছা যা, ছাই ফেলে দিয়ে হাত ধুয়ে আয়। কিন্তু আর কোনোদিন খেতে চাস? খাওয়ানো তখনও শেষ হয় নাই। নৃত্যকালী বিনা প্রয়োজনে একবার দরজার সম্মুখে দিয়া ভিতরে দৃষ্টি নিক্ষেপ করিয়া ওদিকের বারান্দায় চলিয়া গেল। নারায়ণী দেখিয়া বলিলেন, রাম, কখনো কি একটু শান্ত হবি না ভাই? ভগবান কোনোদিন কি তোর একটু সুমতি দেবেন না? লোকের কথা যে আমি আর সহ্য করিতে পারি না। রাম মুখের ভাত গিলিয়া লইয়া বলিল, কে লোক? তার নাম বলো। নারায়ণী নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, বাস, কে লোক? ওকে তার নাম বলে দাও। কিন্তু মাস কয়েক পরে সত্যিই নারায়ণীর অসহ্য হইয়া উঠিল। তাহার বিধবা মা দিগম্বরী 10 বছরের কন্যা সুরধ্বনিকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন। হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। নারায়ণী স্বামীকে সম্মত করাইয়া তাহাদিগকে আনাইতে লোক পাঠাইয়া দিলেন। তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরী, মেয়েকে তো ডিঙাইয়া গেলেনি, সেই সুবাদে রামকেও ডিঙাইমার জন্য পা বাড়াইতে লাগিলেন। প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন। আজ সকালবেলা রাম 2-3 হাত একটা অশ্বত্থ চারা আনিয়া উঠানের মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল। রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা গুড়াইতে গুড়াইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণ স্বরে বলিলেন, ওটা কি হচ্ছে রাম? রাম তাহার দিকে চাহিয়া বলিলেন, অশ্বত্থ গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো। মাস্টার মশাই বলেছে অশ্বত্থের ছায়া খুব ভালো। গোবিন্দ, যা, ঘটি করে জল নিয়ে আয়। ভোলা, মোটা থেকে একটা বাঁশ কেটে আন, বেড়া দিতে হবে, নইলে গরু বাছুরে খেয়ে ফেলবে। দিগম্বরী হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিলেন, উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ, এমন ছিষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা। রাম সে কথায় কর্ণপাতও করিল না। গোবিন্দ তাহার সামর্থ্য অনুযায়ী একটি ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছিল। রাম তাহার হাত হইতে ঘটিটা লইয়া সস্নেহে হাসিয়া বলিল, এইটুকু জলে কি হবে রে পাগলা? তুই বরং দাঁড়া এইখানে, আমি জল আনি গে। তাহার উপর ঘড়া ঘড়া জল ঢালিয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন গাছ পোতা শেষ করিয়াছে, তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন। দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিলেন, কারণ তাহার চোখের সম্মুখেই এই হিতকর বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠিয়াছিল। কিন্তু মেয়েকে দেখিতে পাইয়াই চিৎকার করিয়া উঠিলেন, দেখ নারায়ণী, চেয়ে দেখ, তোর দেওরের কাণ্ডটা একবার দেখ। উঠানের মাঝখানে অশ্বত্থ গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে, আবার ওদিকে চেয়ে দেখ হারামজাদা ভোলার কাণ্ড, একটা আস্ত বাঁশঝাড় কেটে নিয়ে ঢুকেছে, বেড়া দেয়া হবে। নারায়ণী চাহিয়া দেখিলেন, সত্যই একরাশ বাঁশ ও কঞ্চি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছে। ভোলা রামের প্রায় সমবয়সী। নারায়ণী হাসিতে লাগিলেন। ওদিকে মায়ের ক্ষুদ্র ব্যস্ত ভাব, এদিকে রামের এই পাগলামি, সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাস্যকর ব্যাপার বলিয়া ঠেকিল। হাসিয়া বলিলেন, উঠানের মাঝখানে ওষুধ গাছ কি হবে রে? রাম আশ্চর্য হইয়া বলিল, কি হবে কি বৌদি? কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলতো? আর এই যে ছোট ডালটি দেখছ, ওটি বড় হলে, এই গোবিন্দ আঙুল দেখাস নে, বড় হলে গোবিন্দর জন্যে একটা দোলনা টাঙিয়ে দেব। ভোলা, একটু উঁচু করে বেড়া দিতে হবে, নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে। দে কাটারি কানা, আমার হাতে দে, তুই পারবি নে। খটখট টকটক করিয়া বাঁশ কাটা শুরু হইয়া গেল। নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত পূর্ণ কলস রাখিয়া দিতে চলিয়া গেলেন। রাগে দিগম্বরীর চোখ জ্বলিতে লাগিল। মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, তুই যে
কিছু বললি নে? ওইখানে তবে ওষুধ গাছ হোক। নারায়ণী হাসিয়া বলিলেন, মা, ব্যস্ত হচ্ছ কেন? অত বড় গাছ কখনো হয়? ওর কি শেকড় বাকড় আছে যে গড়া গড়া জল ঢাললেই বাঁচবে? ও তো কালই শুকিয়ে যাবে। দিগম্বরী কিছুমাত্র শান্ত না হইয়া বলিলেন, শুকবে না, ছাই হবে। ভালো চাষ তো উফরে ফেলে দেগে। নারায়ণী শঙ্কিত হইয়া বলিলেন, বাপরে, তাহলে আর কারোর রক্ষা থাকবে না। দিগম্বরী বলিলেন, কেন, বাড়ি কি ওর একলার যে মনে করলেই উঠানের মাঝখানে এক ওষুধ গাছ পুঁতে দেবে? তোরা কি কেউ নস? আমার গোবিন্দ কি কেউ নয়? মা গো, ওষুধ গাছের উপরে এসে রাজ্যের কাক চিল শুকুনি বাসা করবে, হাড়গুড় ফেলে নোংরা করবে? আমি তো নারায়ণী, তাহলে থাকতে পারবে না। ওকে তোদের এত ভয়টা কি জন্যে শুনি? আমার যদি বাড়ি হতো নারায়ণী, তাহলে দেখতুম ও কত বড় বজ্জাত, একদিনে সুজা করে দিতুম। নারায়ণী মায়ের বুকের ভিতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বলিলেন, ছেলে মানুষ, ওর এখন বুদ্ধি কি মা? বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ির উঠোনে ওষুধ গাছ পোতে? দুদিন থাক, তারপরে ও আপনিই ফেলে দেবে। দিগম্বরী বলিলেন, ফেলে দেবে? ও কেন দেবে? আমি নিজেই দেব। নারায়ণী কহিলেন, না মা, ও কাজ করো না, তোমাকে বলছি, ওকে ছেড়ো না। আমি ছাড়া ওর বড় বায়ু ছুঁতে সাহস করবে না মা, আজকার দিনটা যাক। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, তুই কাপড় ছাড়গে যা। দুপুরবেলা নারায়ণী নিজের গড়ে বসিয়া বালিশের অর সেলাই করিতেছিলেন। নেত্য ছুটিয়া আসিয়া খবর দিল, মা, সর্বনাশ হয়েছে। দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে। সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না। নারায়ণী সেলাই ফেলিয়া ছুটিয়া আসিয়া দেখিলেন সত্যই গাছটি নাই। বলিলেন, মা, রামের গাছ কি হলো? দিগম্বরী মুখ হাড়িপানা করিয়া আঙুল দিয়া দেখাইয়া বললেন, ওই। নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই, মুচড়াইয়া ভাঙিয়া রাখা হইয়াছে। তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন। স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাগ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একেবারে লাফাইয়া উঠিল। ভইকাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল, বৌদি, আমার গাছ! নারায়ণী রান্নাঘর হইতে বাহিরে আসিয়া বলিলেন, বলছি, এদিকে আয়। না, যাব না। কই আমার গাছ? এদিকে আয় বলছি। রাম কাছে আসিতেই তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের উপর বসাইয়া মাথায় মুখে হাত বোলাইয়া বলিলেন, মঙ্গলবারে কি ওষুধ গাছ পুঁততে আছে রে? রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন, কি হয়? নারায়ণী হাসিয়া বলিলেন, তাহলে বাড়ির বড় বউ মরে যায় যে। রাম এক মুহূর্তে ম্লান হইয়া গিয়া বলিলেন, যাহ, মিছে কথা। নারায়ণী হাসি মুখে বলিলেন, না রে, মিছে কথা নয়, পাজিতে লেখা আছে। কই পাজি দেখি? নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া অকস্মাৎ গম্ভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, তুই কি ছেলে রে? মঙ্গলবার পাজির নাম করতেও নেই, তুই দেখবি কি রে? একথা যে ভোলাও জানে। আচ্ছা, ডাকো তাকে। এত বড় অজ্ঞতা পাছে ভোলার কাছে প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে সে তৎক্ষণাৎ অপ্রবিত হইয়া তাহার দুই বাহু দিয়া মাতৃসমা বড়বধূর গলা ঝরাইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল, এই আমিও জানি, কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি? নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে ঝাঁপিয়া ধরিয়া বলিলেন, না, আর দোষ নেই। তাহার চোখ দুটি জলে ভিজিয়া উঠিল। মৃদু কণ্ঠে বলিলেন, হারে রাম, আমি মরে গেলে তুই কি করিস? রাম সবেগে মাথা নাড়িয়া বলিল, যা, বলতে নেই। নারায়ণী অলক্ষ্যে চোখের জল মুছিয়া ফেলিয়া বলিলেন, বুড়ো হলুম, মরব না রে। এবার রাম পরিহাস বুঝিতে পারিয়া মুখ তুলিয়া সহাস্যে বলিল, তুমি বুড়ো বুঝি? একটি দাঁতও পড়েনি, একটি চুলও পাকেনি। নারায়ণী বলিলেন, চুল না পাকতেই আমি নদীর জলে একদিন ডুবে মরব, নাইতে যাব, আর ফিরে আসব না। কেন বৌদি? তোর জ্বালায়। আমার মাকে তুই দেখতে পারিস নে, দিন রাত ঝগড়া করিস, সেই দিন তোরা টের পাবি যেদিন আমি আর ফিরব না। কথাটা রাম বিশ্বাস করিল না বটে, তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল, আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু
ও কেন আমাকে অমন করে বলে? বললেই বা, উনি আমার মা, তোরও গুরুজন। আমাকে যেমন তুই ভালোবাসিস ওকেও তেমনি ভালোবাসবি। বলবাসবি। রাম আবার বৌদিদির বুকের মধ্যে মুখ লুকাইল। ওইখানে মুখ রাখিয়া সে এই দীর্ঘ 13 বৎসর বাড়িয়া উঠিয়াছে। কেমন করিয়া সে এত বড় মিথ্যা কথা মুখে আনিবে? এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য। নারায়ণী আর্দ্র কণ্ঠে বলিলেন, মুখ লুকালে কি হবে বল। ঠিক এই সময়ে দিগম্বরী দেখা দিলেন। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিলেন, কাজকর্ম নেই নারায়ণী, দেওরকে নিয়ে সোহাগ হচ্ছে। নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল। রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল। তাহার চোখ দুটা হিংস্র সাপুদের ন্যায় জ্বলিয়া উঠিল। নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের উপর টানিয়া লইয়া মাকে বলিলেন, ছেলেটা সারা হয়ে গেল কিসে? কিসে? বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন। বানাইয়া বলিবার মতো একটা মিথ্যা কথাও তিনি খুঁজিয়া পাইলেন না। রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিলেন, ও ডাইনির আমি গলা টিপে দেব। নারায়ণী তাহার মুখে হাত চাপ দিয়া বলিলেন, চুপ কর পাজি। মা হয় যে। দিন চারেক পরে একদিন ভাত খাইতে বসিয়া আহ করিয়া বার দুই জল খাইয়া রাম ভাতের তালাটা টান মারিয়া ফেলিয়া দিয়া দাঁড়াইয়া উঠিয়া নাচিতে লাগিল। ওই ডাইনি বুড়ির রান্না আমি খাবো না, কখনো খাবো না। ঝালে মুখ জ্বলে গেল। বৌদি, ও বৌদি! চিৎকারের শব্দে নারায়ণী আহ্নিক ফেলিয়া ছুটিয়া আসিয়া পড়িলেন। কি হলো রে? রাম রাগে কাঁদিয়া ফেলিল। আমি কখনো খাবো না, কখনো খাবো না, ওকে দূর করে দাও। বলিতে বলিতে ঝড়ের বেগে সে বাহির হইয়া গেল। নারায়ণী স্তম্ভিত হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া কহিলেন, মা, বারবার বলি তরকারিতে এত ঝাল দিও না। অত ঝাল খাওয়া এ বাড়ির কারোর অভ্যাস নেই। দিগম্বরী অগ্নিমূর্তি হইয়া বলিলেন, ঝাল আবার কোথায়? 2টি লঙ্কা শুধু গুলে দিয়েছি, এতেই এত কাণ্ড? নারায়ণী বিরক্ত হইয়া বলিলেন, নাই দিলে মা 2টি লঙ্কা, কেউ যখন খায় না তখন। চুপ কর নারায়ণী, চুপ কর। রান্না শিখুতে আসিস নে আমাকে, চুল পাকালো মেয়ে করে। এখন পেটের মেয়ের কাছে রান্না শিখতে হবে, দিক আমাকে। নারায়ণী আর কোনো কথা না বলিয়া রান্নাঘরে গিয়া নতুন করিয়া রাধিবার জোগাড় করিতে লাগিলেন। দিগম্বরী দুয়ারে পা ছড়াইয়া বসিয়া কপালে করাঘাত করিয়া উচ্চ স্বরে কাঁদিয়া উঠিলেন, ভাই রে, কোথায় আছিস? একবার ডেকে নে, আর সহ্য হয় না। যা মুখে আসে আমাকে তাই বলে গাল দেয় রে। আমি বুড়ি, আমি ডাইনি, আমাকে দূর করে দিতে বলে। আমি এখন মেয়ে জামাইয়ের ভাত খেতে এসেছি, আমার গলায় দেবার দড়ি জুটে না। এর চেয়ে পথে ভিক্ষে করা শতগুণে ভালো। সরো, আয় মা, আমরা যাই। এ বাড়িতে আর জল স্পর্শ করব না। সুরধুনী কাঁদ হইয়া মায়ের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল। দিগম্বরী তাহার হাত ধরিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। নারায়ণী বটি কাত করিয়া রাখিয়া উঠিয়া আসিয়া পথরোধ করিয়া দাঁড়াইলেন। দিগম্বরী কাঁদিতে কাঁদিতে বলিলেন, আটকাস নে আমাদের নারায়ণী, যেতে দে। আমরা অনাহারে গাছতলায় মরব, সেও ভালো, কিন্তু তোদের ভাত খাবো না, তোদের ঘরে শোব না। নারায়ণী হাত জোর করিয়া কহিলেন, কার উপর রাগ করে যাচ্ছ মা? আমরা কি কোনো অপরাধ করেছি? দিগম্বরীর ক্রন্দন অধিকতর উচ্ছ্বসিত হইয়া উঠিল। নাকি সুরে বলিলেন, আমি কছি কুকি নই নারায়ণী, সব বুঝি। তোর ইশারা না থাকলে কি ওর কখনো অত সাহস হয়? আমি ডাইনি, আমাকে দূর করে দাও। আচ্ছা, তাই যাচ্ছি। আমরা তোদের আপদ বালাই গলগ্রহ পথ ছাড় বলছি। নারায়ণী মায়ের 2 পায়ে হাত দিয়া বলিলেন, মা, আজকের মতো মাফ করো। আচ্ছা, উনি আসুক, তারপরে যা ইচ্ছে হয় করো। তাহার পর হাত ধরিয়া টানিয়া লইয়া গিয়া 2 পায়ে জল ঢালিয়া আঁচল দিয়া মুছাইয়া লইয়া একটা পিঁড়ির উপর বসাইয়া পাখা লইয়া বাতাস করিতে লাগিল। ক্রোধটা তাহার তখনকার মতো শান্ত হইল বটে, কিন্তু দুপুরবেলা শ্যামলাল আহারে বসিতেই তিনি কপাটের অন্তরালে ফুফাইয়া খাদিয়া উঠিলেন। প্রথমটা শ্যামলাল হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিলেন, পরে একটু একটু করিয়া সমস্ত ব্যাপারটা অবগত হইয়া অর্ধভুক্ত অন্ন ফেলিয়া রাখিয়া উঠিয়া গেলেন। নারায়ণী
বুঝিলেন এর রাগ কাহার উপর। মৃত্যুকালী সহ্য করিতে পারিল না। বাড়ির মধ্যে সে ছিল স্পষ্টবাদিনী। চট করিয়া বলিয়া বসিল, দিদিমা, জেনে শুনে ইচ্ছে করে বাবাকে খেতে দিলে না। চোখের জল তো তোমার শুকিয়ে যাচ্ছিল না দিদিমা, না হয় 2 মিনিট পরেই বার করতে। দিগম্বরী মুখ কালি করিয়া নিরুত্তরে বসিয়া রহিলেন। দুপুরবেলা রাম কোথা হইতে ঘুরিয়া ফিরিয়া আসিয়া এগর অগর খুঁজিয়া তাহার বৌদিদির ঘরে আসিয়া দেখিল তিনি গোবিন্দকে লইয়া শুইয়া আছেন। ব্যাপারটা তাহার বড় ভালো বোধ হইল না। তথাপি আস্তে আস্তে বলিল, খিদে পায় যে। বৌদিদি কথা কহিলেন না। সে আর একটু জোর করিয়া বলিল, কি খাবো? নারায়ণী শুইয়া থাকিয়াই বলিলেন, আমি জানি নে, যা এখান থেকে। না, যাব না, আমার খিদে পায় না বুঝি। নারায়ণী মুখ ফিরাইয়া রুষ্টভাবে বলিলেন, আমাকে জ্বালাতন করিস নে রাম, নেত্য আছে তাকে বলগে। রাম আর কিছু না বলিয়া বাহিরে আসিয়া নেত্যকে খুঁজিয়া বাহির করিয়া বলিল, খেতে দে নেত্য। নেত্য বোধ করি প্রস্তুত হইয়াছিল। 1 বাটি দুধ, কিছু মুড়ি ও 4-5টা নারকেলের নাড়ু আনিয়া দিল। রাম রাগিয়া উঠিয়া বলিল, এই বুঝি? নেত্য বলিল, ছোটবাবু, ভালো চাও তো আজ আর হাঙ্গামা করো না। বাবু না খেয়ে কাছারি চলে গেছে। মা উপোস করে গোবিন্দকে নিয়ে শুয়ে আছে। গোলমাল শুনে যদি উঠে আসে, তোমার অদেষ্টে দুঃখ আছে বলে দিচ্ছি। রাম তাহা দেখিয়ে আসিয়াছিল, আর দ্বিরুক্তি না করিয়া কানিকটা দুধ খাইয়া মুড়ি ও নাড়ু কুচরে ঢালিয়া লইয়া পুকুর ধারে গাছতলায় গিয়া বসিল। তাহার আহারে প্রবৃত্তি চলিয়া গিয়াছিল। বৌদি উপোস করিয়া আছে। সে অন্যমনস্ক হইয়া মুড়ি চিবাইতে চিবাইতে ভাবিতে লাগিল, তাহার মুনি ঋষিদের মতো কোনো একটা মন্ত্র জানা থাকিলে এখানে বসিয়াই সে বৌদির পেট ভরাইয়া দিত। কিন্তু মন্ত্র না জানিয়া কি উপায়ে যে কি করা যায়, ইহা সে কোনো মতেই স্থির করিতে পারিল না। ফিরিয়া গিয়া তাহাকে খাইবার জন্য অনুরোধ করিতে তাহার লজ্জা করিতেও লাগিল। তাছাড়া দাদা যে খায়নি, অনুরোধ করিলেই বা কি হইবে। সে কুচর হইতে মুড়ি প্রভৃতি জলের উপর ছড়াইয়া ফেলিয়া দিয়া ঘুরিয়া বেড়াইতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল বৌদি উপোস করিয়া আছে। কথাটা সে মনে মনে যত রকম করিয়াই আবৃত্তি করিল, ততবারই তাহার মনের মধ্যে ছুঁচ ফুটিল। রাত্রে শ্যামলাল ভার্যাকে বলিলেন, আমার আর সহ্য হয় না, ওকে নিয়ে আর বাস করা চলে না। নারায়ণী অবাক হইয়া জিজ্ঞাসা করিলেন, কার কথা বলছো? রামের কথা। তোমার মা আমাকে 4-5 দিন ধরে ক্রমাগত বলছেন রাম ওকে নাহক অপমান করছে। আমি 5 জন ভদ্রলোক ডেকে বিষয় আশয় সমস্ত ভাগ করে ওকে আলাদা করে দেব। আমি আর পারিনি। নারায়ণী স্তম্ভিত হইয়া ক্ষণকাল বসিয়া থাকিয়া বলিলেন, রামকে আলাদা করে দেবে? ও কথা মুখে বলো না, ও দুধের ছেলে, বিষয় আশয় নিয়ে কি করবে শুনি? শ্যামলাল বিদ্রুপ করিয়া বলিলেন, দুধের ছেলেই বটে, আর বিষয় সম্পত্তি নিয়ে ও কি করবে সে ওই জানে। নারায়ণী বলিলেন, ও জানে না, আমি জানি। কিন্তু মা বুঝি তোমাকে 4-5 দিন ধরে ক্রমাগত এই কথাই বলে বেড়াচ্ছেন? শ্যামলাল একটু অপ্রতিভ হইয়া ইতস্তত করিয়া বলিলেন, না, উনি কিছুই বলেন না। লোকেরও তো চোখ আছে গো, আমি নিজে কি কিছুই দেখতে পাই না, তাই তুমি মনে করো? নারায়ণী বলিলেন, না, আমি তা মনে করি নে। কিন্তু ওর কে আছে, কাকে নিয়ে ও পৃথক হবে? মা আছে, না বোন আছে, না একটা মাসি পিসি আছে? ওকে রেদে খাওয়াবে কে? শ্যামলাল বিরক্ত হইয়া বলিলেন, আমি ওসব জানি নে। মুখে বলিলেন বটে জানি না, কিন্তু অন্তরে জানিতেছিলেন। এত বড় সত্যটা না জানিয়া পথ কোথায়? নারায়ণী কি কথা বলিতে গেলেন, কিন্তু তাহার অষ্টদ্বার কাঁপিয়া উঠিল। তাই কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নিজেকে সামলাইয়া লইয়া ভারী গলায় বলিলেন, দেখো, 13 বছর বয়সে মেয়েরা যখন পুতুল খেলে বেড়ায়, তখন মা আমার মাথায় এই মস্ত সংসারটা ফেলে রেখে স্বচ্ছন্দে স্বর্গে চলে গেলেন। তিনি দেখছেন এ ভার আমি বইতে পেরেছি কিনা। রেঁধেছি, বেড়েছি, ছেলে মানুষ করেছি, লৌকতা, কুটুম্ব, সংসার সমস্তই এই একটা মাথায় বয়ে বয়ে আজ 26 বছরের আতবুড়ো মাগি হয়েছি। এখন আমার
ঘরকন্নার মধ্যে যদি হাত দিতে এসো, সত্যি বলছি তোমাকে আমি নদীতে ডুব দিয়ে মরব। তখন আর একটা বিয়ে করে রামকে আলাদা করে দিয়ে যেমন ইচ্ছে তেমনি করে সংসার করো। আমি দেখতেও যাব না, বলতেও যাব না, কিন্তু এখন নয়। শ্যামলাল মনে মনে স্ত্রীকে ভয় করিত, আর কথা কহিলেন না। কথাটা এইখানেই সে রাত্রে বন্ধ হইয়া রহিল। পরদিন নারায়ণী রামকে কাছে বসাইয়া গভীর স্নেহে গায়ে হাত বুলাইয়া বলিলেন, রাম, তোর এখানে আর থেকে কাজ নেই ভাই। তুই আলাদা কোথাও আলাদা থাকবে, যা। পারবি না থাকতে? রাম তৎক্ষণাৎ সম্মত হইয়া একগাল হাসিয়া বলিল, পারব বৌদি। তুমি, আমি, গোবিন্দ আর ভোলা। কবে যাওয়া হবে বৌদি? নারায়ণী নিরুত্তর হইয়া রহিলেন। ইহার পরে কি বলিবেন তিনি, কিন্তু রাম কথাটা থামিতে দিল না। সে উৎসাহিত হইয়া উঠিয়াছিল, বলিল, কবে যাবে বৌদি? তিনি সে কথার উত্তরে তাহার মুখটা বুকের উপর টানিয়া লইয়া বলিলেন, তোর বৌদিকে ছেড়ে একলা থাকতে পারবি নে? রাম মাথা নাড়িয়া বলিল, না। আর বৌদি যদি মরে যায়? যা নয়, এখন বৌদির কথা শুনিস নে, তখন দেখতে পাবি। রাম প্রতিবাদ করিয়া বলিল, কখন তোমার কথা শুনি নে? নারায়ণী বলিলেন, কখন শুনিস তাই বল। কতদিন বলেছি আমার মাকে তুই অপমান করিস নে, তবু তুই তাকে অপমান করতে চারবি নে। কালকেও করেছিস। এবার আমি যেখানে দু চোখ যায় চলে যাব, আমিও সঙ্গে যাব। তুই কি টের পাবি কখন যাব? আমি লুকিয়ে চলে যাব। আর গোবিন্দ, সে তোর কাছে থাকবে, তুই মানুষ করবি। না, আমি পারবো না বৌদি। নারায়ণী হাসিয়া বলিলেন, তোকে পারতেই হবে। তখন রাম সমস্ত কথাটা অবিশ্বাস করিয়া হু হু করিয়া হাসিয়া বলিল, সব মিছে কথা, তুমি কোথাও যাবে না। মিছে নয়, সত্যি। দেখিস আমি চলে যাব। রাম অনুতপ্ত হইয়া বলিল, আর যদি তোমার সব কথা শুনি তাহলে? নারায়ণী হাসি মুখে বলিলেন, তাহলে যাব না। তোকেও আর গোবিন্দকে মানুষ করতে হবে না। রাম খুশি হইয়া বলিল, আচ্ছা, আজ থেকে তুমি দেখো। ৮-১০ দিন বেশ নিরুপদ্রবে কাটিল। দিগম্বরী যে কটাক্ষ করিতেন না তাহা নহে, কিন্তু রাম রাগ করিত না। বৌদিদির সেদিনকার কথা ঠিক বিশ্বাস না করিলেও তাহার ভয় হইয়া গিয়েছিল। কিন্তু ভগবান বিদ্রুপ আর দুর্ঘটনা ঘটিল। আজ দিগম্বরী তাহার পিতৃদেবের উদ্দেশ্যে ১২টি ব্রাহ্মণ ভোজনের সংকল্প করিয়াছিলেন। পিতার প্রেতাত্মা এতদিন ছেলের বাড়িতে চুপ করিয়াছিল, এখন নাথ জামাইয়ের বাড়িতে আসিয়া বাড়িতে যাতায়াত করিতে লাগিল। অবশ্য স্বপ্নে, তবু তাহাকে সন্তুষ্ট করা তো চাই। সকালবেলা রাম আখ কষিতেছিল। ভোলা আসিয়া চুপি চুপি খবর দিয়া গেল, দাদা ঠাকুর, বগাবাগদি তোমার কার্তিক গণেশকে চাপবার জন্যে জাল এনেছে, দেখবে এসো। একটু বুঝাইয়া বলি, বহুদিনের পুরাতন গোটা দুই খুব বড় গোছের রুই মাছ ঘাটের কাছে সর্বদাই ঘুরিয়া বেড়াইত। মানুষজনকে সে দুটো আদৌ ভয় করিত না। রাম বলিত এরা তার পোষা মাছ, এবং নাম দিয়াছিল কার্তিক গণেশ। এ পাড়ায় এমন কেউ ছিল না যে ব্যক্তি কার্তিক গণেশের অসাধারণ রূপগুণের বিবরণ রামের কাছে শুনে নাই এবং তাহার অনুরোধে একবার দেখিতে আসে নাই। কি যে তাহাদের বিশেষত্ব তাহা কেবল সেই জানিত, এবং কে কার্তিক কে গণেশ শুধু সেই চিনিত। ভোলাও সবসময় টাহর করিতে পারিত না বলিয়া রামের কাছে কান মলাকাইত। নারায়ণী হাসিয়া বলিতেন, রামের কার্তিক গণেশ কাজে লাগবে আমার শ্রাদ্ধের সময়। ভোলার খবরটা রামকে কিছুমাত্র বিচলিত করিল না। সে স্লেটের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল, একবার চেপে মজা দেখুক না, জাল ছিঁড়ে তারা বেরিয়ে যাবে। ভোলা কহিল, না দাদা ঠাকুর, আমাদের জাল নয়, বগা জেলেদের মোটা জাল চেয়ে এনেছে, সে ছিঁড়বে না। রাম স্লেট রাখিয়া বলিল, চল তো দেখি। পুকুর ধারে আসিয়া দেখিল তাহার কার্তিক গণেশের বিরুদ্ধে সত্যই ষড়যন্ত্র চলিতেছে। ভগা ঘাটের কাছে জলে কতগুলো মুড়ি বাসাইয়া দিয়া জাল উদ্ধত করিয়া প্রস্তুত হইয়া আছে। রাম আসিয়া তাহাকে একটা ধাক্কা মারিয়া বলিল, হতবাগা, মুড়ি দিয়ে আমার মাছ ডাকছ?
বগা খাদখাদ হইয়া বলিল, বড়বাবুর হুকুম দিয়ে গেছেন, অন্য মাছ আর পাওয়া গেল না দাদা ঠাকুর। রাম তাহার হাত হইতে জাল ছিনাইয়া লইয়া টান মারিয়া ফেলিয়া বলিল, যা দূর হ। বগা জাল তুলিয়া লইয়া আস্তে আস্তে চলিয়া গেল। রাম ফিরিয়া আসিয়া পুনর্বার স্লেট পেন্সিল লইয়া বসিল। সে কাহারও উপর রাগ করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দিগম্বরী আজ সকাল সকাল আহ্নিক সারিয়া লইতেছিলেন। নেত্য আসিয়া খবর দিল, মাছ পাওয়া গেল না দিদিমা। ছোটবাবু বগা বাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছেন। এই মাছ দুইটার উপর দিগম্বরীর লুব্ধ দৃষ্টি ছিল। বড় রুই মাছের মরুর সম্বন্ধে বিধবার মনের ভাব অনুমান করিতে নাই। সুতরাং লোভ তাহার ঠিক নিজের জন্য নয় বটে, কিন্তু নিজের কোনো একটা কাজে স্বহস্তে রাধিয়া সদ্ব্রাহ্মণের পাতে দিয়া পুণ্য ও খ্যাতি অর্জন করিবার বাসনা অনেকদিন হইতেই তিনি মনে মনে পোষণ করিতেছিলেন। কাল জামাইয়ের মত লইয়া, অর্থাৎ কার্তিক গণেশ সম্বন্ধে আভাসমাত্র না দিয়া জেলেদের মোটা জাল চাহিয়া আনাইয়া প্রজা বঘা বাগদিকে 4 আনা বকশিস কবুল করিয়া সমস্ত আয়োজন একরূপ সম্পূর্ণ করিয়াই রাখিয়াছিলেন। আজ সকালেও সে দুটা প্রাণীকে ঘাটের কাছে ঘুরিতে ফিরিতে দেখিয়া আসিয়া নিশ্চিন্ত হৃষ্টচিত্তে জপে বসিয়াছিলেন। এমন সময় এরূপ দুঃসংবাদ তাহাকে হিতাহিত জ্ঞানশূন্য করিয়া তুলিল। তাহার দাঁত কিরমির করার অভ্যাস ছিল, কিন্তু অকস্মাৎ দাঁতে দাঁত ঘষিয়া গলার মালাটা উঁচু করিয়া ধরিয়া বলিয়া উঠিলেন, কবে চূড়া মরবে যে, আমার হাড়ে বাতাস লাগবে। বাসি মুখে এখনো জল দেইনি ঠাকুর, যদি সত্যির হও যেন তে রাত্রির না পুহায়। কাছে বসিয়া নারায়ণী তরকারি কুটিতেছিলেন। তিনি বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া চেঁচাইয়া উঠিলেন, মা, শুনিয়াছি সন্তানের মুখে মাতৃসম্বোধনের তুলনা নাই। নারায়ণীর মুখে মাতৃসম্বোধনের আজ বোধ করি তুলনা ছিল না। এই এক অক্ষরের ডাকে দিগম্বরীর বুকে রক্ত হিম হইয়া গেল, কিন্তু নারায়ণীও আর কিছুই বলিতে পারিল না। দেখিতে দেখিতে তাহার 2 গণ্ডা বাহিয়া টপটপ করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। ক্ষণেক পরে চোখ মুচিয়া যেখানে রাম পড়া তৈরি করিতেছিল সেইখানে আসিয়া দাঁড়াইলেন। কটুর স্বরে প্রশ্ন করিলেন, তুই ভগা বাগদিকে মেরে ধরে হাঁকিয়ে দিয়েছিস? রাম চমকাইয়া স্লেট হইতে মুখ তুলিয়া এক মুহূর্ত তাহার মুখের পানে চাহিয়া দেখিল এবং জবাব দিবার লেশমাত্র চেষ্টা না করিয়া ওদিকের দরজা দিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। নারায়ণী ভিতরের কথা জানিতে পারিলেন না। ফিরিয়া আসিয়া বগা বাগদিকে ডাকাইয়া আনিলেন এবং মাছ ধরিয়া আনিতে হুকুম দিলেন। হুকুম পাইয়া বগা জাল লইয়া গেল এবং অবিলম্বে এক প্রকাণ্ড রুই ঘাড়ে ধরিয়া ধরাস করিয়া উঠানের মাঝখানে ফেলিয়া দিল। নারায়ণী রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া মাছ দেখিয়া এখন শিহরিয়া উঠিলেন। শঙ্কিত হইয়া কহিলেন, ওরে, একে ঘাটে ধরিসনি তো? এ রামের কার্তিক গণেশ নয় তো? বগা এত শীঘ্রই এত বড় মাছ আনিতে পারিয়া বাহাদুরি করিয়া বলিলেন, আজ্ঞে হা মা ঠাকুরন, এ ঘেটু রুই, বড় জবর রুই। দিগম্বরীকে আঙুল দিয়া দেখাইয়া বলিল, ও মা ঠাকুরন, এনারেই ধরতে বলে দিয়েছিল। নারায়ণী স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিলেন। নৃত্যকালী যদিও রামের উপর খুব সদয় নহে, তবু মাছ দেখিয়া সে রাগিয়া উঠিল। দিগম্বরীকে বলিল, আচ্ছা দিদিমা, পাড়ার লোকে জানে ছোটবাবুর কার্তিক গণেশের কথা, তুমি কি বলে এ মাছ ধরতে বলে দিলে? 2-3টে পুকুরে কি আর মাছ ছিল না? 10টা লোক খাওয়াবে, তা একটা আদমনি মাছই বা কি হবে? লুকিয়ে ফেলো একে, কোথায় গেছে তিনি, এখনই এসে পড়বে। দিগম্বরী মুখ ভারী করিয়া বললেন, জানি না বাপু, অত শত একটা মাছ ধরেছে তো 7 গোষ্ঠী মিলে করছে কি দেখো না, একে লুকিয়ে ফেলবি, বামুন খাবে না। নেত্য বলিল, তোমার বামুন খাবে 2-2:30টার সময়, ঢের সময় আছে। ছোটবাবু আগে স্কুলে যাক, না হলে আজ আর কেউ বাঁচবে না। ও মা, ভোলা এই যে দাঁড়িয়েছিল, সে গেল কোথায়? সে বুঝি তবে খবর দিতে ছুটেছে। যা হয় করো মা, আর দাঁড়িয়ে থেকো না। ভগা 4 আনা পয়সার লোভে জাল ছাইয়া আনিয়াছিল। ব্যাপার দেখিয়া নগদ আদায়ের আশা ছাড়িয়া জাল লইয়া প্রস্থান করিল। প্রয়োজন হইলে কখন কোন স্থানে রামকে
পাওয়া যাইবে ভোলা তাহা জানিত। সে ছুটিয়া গিয়া বাগানের উত্তরদ্বারের পেয়ারা তলায় আসিয়া উপস্থিত হইল। রাম একটা ডালের উপর বসিয়া পা ঝুলাইয়া পেয়ারা চিবাইতেছিল। ভোলা হাঁপিতে হাঁপিতে বলিল, দেখবে এসো দাদা ঠাকুর, দেখবে এসো দাদা ঠাকুর, বগা তোমার কার্তিককে মেরেছে। রাম চিবন বন্ধ করিয়া বলিল, যা, সত্যি দা ঠাকুর, মা হুকুম দিয়ে ধরিয়েছেন, এখনো উঠোনে পড়ে আছে, দেখবে চলো। রাম জুপ করিয়া লাফাইয়া পড়িয়া দৌড়িল এবং ঝড়ের বেগে ছুটিয়া আসিয়া উঠানের মাঝখানে একবার থমকিয়া দাঁড়াইয়া চিৎকার করিয়া উঠিল, ওগো, এই তো আমার গণেশ। বৌদি, তুমি হুকুম দিয়ে আমার গণেশকে ধরালে। বলিয়াই মাটির উপর হইয়া পড়িয়া কাটা ছাগলের মতো সে পা চুরিতে লাগিল। সুখটা যে তাহার কিরূপ সত্য, কিরূপ দুর্দম, সে বিষয়ে দিগম্বরীর বোধ করি সংশয় রহিল না। তাহাকে খাওয়াইবার জন্য রাত্রে নারায়ণী টানাটানি করিতে লাগিল। রাম তাহার হাত ছুড়িয়া ফেলিয়া দিল এবং সমস্ত দিন উপবাসের পর গোটা 5-6 ভাত মুখে দিয়া উঠিয়া গেল। দিগম্বরী আড়ালে দাঁড়াইয়া জামাইকে বলিলেন, তুমি একবার বলো, না হলে নারায়ণী খাবে না, সে সারাদিন উপোস করে আছে। শ্যামলাল জিজ্ঞাসা করিলেন, উপোস কেন? দিগম্বরী কান্নার অভাবে কণ্ঠস্বর করুণ করিয়া বলিলেন, আমার 100 ঘাট হয়েছে বাবা, কিন্তু কেমন করে জানবো বলো? পুকুর থেকে বামুন পূজনের জন্য একটা মাছ ধরালে মহাভারত অশুদ্ধ হয়ে যায়। শ্যামলাল বুঝিতে না পারিয়া ডাকিলেন, নেত্য, কি হয়েছে রে? নেত্য আড়াল হইতে বলিল, সেটা ছোটবাবুর গণেশ। শ্যামলাল চকমিত হইয়া বলিয়া উঠিলেন, রেমোর কার্তিক গণেশের একটা নাকি? নেত্য বলিল, হ্যাঁ। আর বলিতে হইল না। তিনি আগাগোড়া ব্যাপারটা বুঝিয়া লইয়া বলিলেন, রাম খায়নি বুঝি? নেত্য বলিল, না। শ্যামলাল বলিলেন, তবে আর খেতে বলে কি হবে? সে খায়নি, ও খাবে কি? দিগম্বরী বলিতে লাগিলেন, এমন কাণ্ড হবে জানলে বামুন খাওয়াবার কথাও তুলতাম না বাবা। ও নিজে কেনই বা হুকুম দিয়ে মাছ ধরালে, কেনই বা এমন ধারা করছে, তা সে ওই জানে। আমি তো চুপ করিয়েছিলাম, তবু সব দোষ যেন আমারই। আমাদের না হয় আর কোথাও পাঠিয়ে দাও বাবা, এখানে একদণ্ডও থাকতে আর ভরসা হয় না। একটুখানি চুপ করিয়া রীতিমতো কান্নার সুরে পুনরায় শুরু করিলেন, কপাল আমার, এমন করে যদি নাই পূর্বে, তবে অমন ভাই বা মরবে কেন? আমাকেই বা লাথি জাটা খেয়ে থাকতে হবে কেন? বাবা, আমরা নিতান্তই নিরুপায়, তাই হাত জোর করে বলছি, আমাদের একটা কিছু উপায় তোমাকে করে দিতেই হবে। শ্যামলাল ব্যস্ত হইয়া উঠিলেন, কিন্তু হা না কিছুই বলিতে পারিলেন না। নারায়ণী আড়ালে দাঁড়াইয়া নিজের মায়ের এই নির্লজ্জ ঠকামোর লজ্জায় মরমে মরিয়া যাইতে লাগিলেন। তিনি ফিরিয়া আসিয়া রামের রুদ্ধ দরজায় ঘা দিয়া ডাকিলেন, লক্ষ্মী মানিক আমার, দোরটা একবার খুলে দে। রাম জাগিয়াছিল, সাড়া দিল না। নারায়ণী আবার ডাকিলেন, ওঠ, দোর খোল। এবারে চেঁচিয়া বলিল, না, খুলব না, তুমি যাও, তোমরা সবাই আমার শত্রুর। আচ্ছা তাই, তুই দোর খোল। না না না, আমি খুলব না। সত্যই সে রাতে কপাট খুলিল না। শ্যামলাল ঘরের ভিতর হইতে সমস্ত শুনিতে পাইতেছিলেন। নারায়ণী ঘরে আসিতেই বলিলেন, হয় একটা উপায় করো, না হয় যেখানে ইচ্ছা আমি চলে যাব, এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না। নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন। তাহার পর 2-3 দিন কাটিয়া গেলেও যখন রামের রাগ পড়িতে চাহিল না, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন। আজ সন্ধ্যা হয়, তবু সে স্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন। এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া সংসারের সংবাদ লইয়া রামের মঙ্গল কামনা করিয়া বড় মেয়ের সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির অবশ্যম্ভাবী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া সুখে তাপে অসময়ে অল্প বয়সে নিজের মাথার চুল পাকিবার কারণ দর্শাইয়া নিজেকে বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া ভাইয়ের সংসারে কিরূপ
সর্বময়ী ছিলেন, তাহার বিশ্বাসযোগ্য ইতিহাস বলিয়া ধীরে সুস্থে বাড়ি ফিরিতেছিলেন। এমন সময় প্রতিমধ্যে এক কাণ্ড শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়িতে আসিয়া পৌঁছেছিলেন। উঠানে পা দিয়াই উচ্চকণ্ঠে বলিয়া উঠিলেন, তোর গণদোর দেওরের কাণ্ড শুনেছিস নারায়ণী? নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া গিয়া বলিলেন, কি কাণ্ড? দিগম্বরী বলিলেন, তারা থানায় গেছে। যাবেই তো, যে বজ্জাত ছেলে বাবা এমনটি 7 জন্মে দেখিনি, এখন জেলে যান। তাহার মুখে চোখে আহ্লাদ যেন উছলিয়া পড়িতে লাগিল। নারায়ণী সে কথার জবাব না দিয়া ডাকিলেন, নেত্য, রাম এখনো এলো না কেন? একবার ভোলাকে পাঠিয়ে দে, খুঁজে আনুক। দিগম্বরী বলিলেন, আমি যে সমস্তই শুনে এলুম। নেত্য শুনিবার আগ্রহে হা করিয়া দাঁড়াইল। নারায়ণী তাড়া দিয়া উঠিলেন, দাঁড়িয়ে থাকলি যে, কথা কানে গেল না বুঝি? নেত্য ব্যস্ত হইয়া চলিয়া গেল। দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ ঠানিয়া আনিয়া বলিলেন, কি হয়েছে জানিস নারায়ণী? তুমি ভিজে কাপড় ছাড়োগে মা, তারপরেই না হয় বলো। বলিয়া তিনি অন্যত্র চলিয়া গেলেন। দিগম্বরী অবাক হইয়া মনে মনে বলিলেন, বাস রে, মেয়ের রাগ দেখো। এমন একটা কাণ্ড আনুপর্বিক বলিতে না পাইয়া তাহার পেট ফুলিতে লাগিল। সে কাণ্ডটা সংক্ষেপে এই। গ্রামের স্কুলে জমিদারদের একটি ছেলে পড়িত। আজ টিফিনের সময় তাহার সহিত রামের তর্ক বাঁধিল। বিষয়টি জটিল, তাই মীমাংসা না হইয়া মারামারি হইয়া গেল। জমিদারদের ছেলে বলিয়াছিল, শাস্ত্রে লেখা আছে, শ্মশানকালী রক্ষাকালীর চেয়ে অধিক জাগ্রত, কেননা শ্মশানকালীর জীব বড়। রাম প্রতিবাদ করিয়া বলিল, না, শ্মশানকালীর জীব একটু চৌড়া বটে, কিন্তু অত বড়ও নয়, অমন রাঙাও নয়। কিছুদিন পূর্বে পাড়ায় ছাদা করিয়া রক্ষাকালীর পূজা হইয়া গিয়াছিল। সে স্মৃতি রামের মনে উজ্জ্বল ছিল। জমিদারদের ছেলে রামের কথা অস্বীকার করিয়া নিজের করতল তুলিয়া ধরিয়া বলিল, রক্ষাকালীর জীব তো এতটুকু। রাম ক্রুদ্ধ হইয়া বলিল, কি অতটুকু? কখনো না, এই তো এত বড়। অতটুকু জীব হলে কি কখনো পৃথিবী রক্ষা করতে পারে? পৃথিবী রক্ষা করে বলেই তো রক্ষাকালী নাম। তারপর আর 2-1 কথা, এবং তারপরেই ঘুষাঘুষি। জমিদারদের ছেলের গায়ে জোর ছিল কম, সুতরাং মার সেই বেশি খাইল। নাক দিয়াও ফুটা 2 রক্ত বাহির হইল। এই ক্ষুদ্র স্কুলের জীবনে এত বড় কাণ্ড ইতিপূর্বে ঘটে নাই। যে জমিদারের স্কুল, তাহারই পুত্রের নাকে রক্ত। অতএব হেডমাস্টার নিজে স্কুল বন্ধ করিয়া ছেলেটিকে লইয়া দরবার করিতে ছুটিলেন। বলা বাহুল্য, রামলাল বহু পূর্বেই অন্তর্ধান হইয়াছিল। ভোলা ফিরিয়া আসিয়া বলিল, দাদা ঠাকুরকে পাওয়া গেল না। অনতিকাল পরে শ্যামলাল মুখ কালি করিয়া বাড়ি আসিলেন। উঠোনে দাঁড়াইয়া বলিলেন, ওগো শুনছ, গ্রাম থেকে বাস উঠাতে হলো দেখছি। চাকরি করে 2 পয়সা গড়ে আনছিল, তাও বোধ করি এবার গুছল। নারায়ণী ভাড়ার হইতে বাহির হইয়া একটা চৌকাঠে ভর দিয়া শুষ্ক কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, তারা থানায় গেছেন না? শ্যামলাল ঘাড়ে নেড়িয়া বলিলেন, বাবু শিবতুল্য লোক, তাই মাপ করেছেন, কিন্তু আরও 5 জন আছে তো। দিন দিন একটা নতুন ফ্যাসাদ তৈরি হলে কি করে গ্রামে বাস করি বলো? রাম কই? নারায়ণী বলিলেন, সে তো এখনো আসেনি, বোধ করি ভয়ে পালিয়েছে। শ্যামলাল গম্ভীর হইয়া বলিলেন, পালালেও তার সঙ্গে আর সম্পর্ক নেই, না পালালেও নেই। সে সৎমার ছেলে, লোকে নিন্দে করবে, তাই এতদিন কোনো মতে সহ্য করেছিলাম, কিন্তু আর নয়, এখন নিজের প্রাণ বাঁচাতে হবে। দিগম্বরী রান্নাঘরের বারান্দা হইতে বলিলেন, নিজের ছেলেটার পানেও তো চাইতে হবে। শ্যামলাল উৎসাহিত হইয়া বলিলেন, হবে না মা, নিশ্চয়ই হবে। তাই কাল পাড়ার 5 জন ভদ্রলোক ডেকে বিষয় সম্পত্তি আলাদা করে ফেলব। আর তোমাকেও বলে রাখলুম, এ নিয়ে ওকে বকাঝকা করবার দরকার নেই। ও যা ভালো বোঝে তাই করে। ভালো বুঝেছে, মনিবের ছেলের গায়ে হাত তুলেছে। দিগম্বরী মনে মনে পরমানন্দিত হইয়া বলিলেন, নারায়ণী কেন যে ওকে শাসন করতে যায়, আমার তো দেখে ভয়ে বুক কাঁপে। যে গোয়ার ছেলে, ও আমাকেই যখন অপমান করে,
তখন ওকে অপমান করে ফেলবে, কখন ওকে অপমান করে ফেলবে, একই বেশি কথা। আমি বলি মন, নিজের মান নিজের ঠাই, রামের কথায় থেকো না। শ্যামলাল শ্বশুর এ কথাটায় আর সায় দিতে পারিল না, বোধ করি চক্ষু লজ্জা হইল। বলিলেন, যাই হোক, ওকে শাসন করবার দরকার নাই। নারায়ণী পাথরের মূর্তির মতো নির্বাক নিশ্চল হইয়া সমস্ত শুনিলেন, একটা কথারও জবাব দিলেন না। তারপরে ধীরে ধীরে নিজের কাজে চলিয়া গেলেন। ঘণ্টাখানেক পর নেত্য আসিয়া চুপি চুপি বলিলেন, মা, ছোটবাবু ঘরে এসেছে। নারায়ণী নিঃশব্দে উঠিয়া গিয়া রামের ঘরের মধ্যে ঢুকিয়া কপাট বন্ধ করিলেন। রাম খাটের উপর চুপ করিয়া বসিয়া কি ভাবিতেছিল। দরজা বন্ধ করার শব্দে চমকিয়া মুখ তুলিয়া দেখিল, বৌদিদি দ্বার রুদ্ধ করিয়া দিয়েছেন এবং ঘরের কোণে তাহারই একগাছা পাতলা বেতের ছড়ি ছিল, তাহাই তুলিয়া লইতেছেন। সে তৎক্ষণাৎ লাফাইয়া খাটের ওদারে গিয়া দাঁড়াইল। নারায়ণী ডাকিলেন, এদিকে আয়। রাম হাত জোর করিয়া বলিল, আর করব না বৌদি, এইবারটি ছেড়ে দাও। নারায়ণী কঠিন হইয়া বলিলেন, এলে কম মারব, কিন্তু না এলে এই বেত তোমার পিঠে ভাঙব। রাম তথাপি নড়িল না, সেইখানে দাঁড়াইয়া মিনতি করিতে লাগিল, তিন সত্যি করছি বৌদি, আর কোনো দিন করব না, কান মলছি বৌদি। নারায়ণী খাটের উপর ঝুঁকিয়া পড়িয়া শপাত করিয়া এক গা বেত তাহার ঘাড়ের উপর বসাইয়া দিলেন। তাহার পর বেতের উপর বেত পড়িতে লাগিল। প্রথমটা সে ওদিকের দৌড় করিয়া পালাইবার চেষ্টা করিল, তারপর গরময় ছুটাছুটি করিয়া আত্মরক্ষার চেষ্টা করিল, শেষে পায়ের তলায় পড়িয়া চেঁচাইতে লাগিল। নেত্য পেছনে আসিয়া জানালার ফাঁক দিয়া দেখিতেছিল, কাঁদিয়া বলিল, মা, ছেড়ে দাও মা, আমি ঘাট মানছি। দিগম্বরী খিচাইয়া উঠিয়া বলিলেন, তুই সব কাজে কথা কইতে আসিস কেন বলতো? শ্যামলাল ঘরের ভিতর হইতে ডাকিয়া বলিলেন, কি হচ্ছে, ও সারা রাত ঠেঙাবে নাকি? নারায়ণী বেত ফেলিয়া বলিলেন, মনে থাকে যেন। 4। রাম ভাত খাইতে বসিয়াছিল। দিগম্বরী আড়ালে বসিয়া সুর তুলিয়া বলিলেন, অত বড় ছেলেকে অমন করে মারা কেন? ওর বড় ভাই কোনোদিন গায়ে হাত তোলে না? নেত্য কাজ করিতে করিতে বলিল, তুমি কম নও দিদিমা, তুমি তো ওসব কথা মাকে এসে লাগাও। সে রাত্রে ও তোমার তাহার মুঠেই ভালো লাগে নাই। রাম শুনিয়া চোখ পাকাইয়া বলিল, ডাইনি বুড়ি আমাদের সব কেটে এসেছে। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, নারায়ণী, শুনে যা তোর দেওয়ারের কথা। নারায়ণী স্নান করিতে যাইতেছিল, ফিরিয়া আসিয়া ক্লান্তভাবে বলিলেন, পারি নে মা আর কথা শুনতে, সত্যি বলছি নেত্য, মরণ হলে আমার হাড় জোড়ায়, আর সহ্য হচ্ছে না। ওরে ও বাদর, এখনো তোর পিঠের দাগ মিলয়নি, এর মধ্যেই সব ভুলে গেলি? রাম জবাব দিল না, ভাত খাইতে লাগিল। নারায়ণী আর কোনো কথা না বলিয়া স্নান করিতে চলিয়া গেলেন। উঠানের উপরেই একটা পেয়ারা গাছ ছিল। ভাত খাইয়া রাম তাহার উপর উঠিল এবং নির্বিচারে কাঁচা পাকা পেয়ারা চর্বণ করিতে লাগিল। কোনটার কতকটা খাইল, কোনটার একটু কামড়াইয়াই ফেলিয়া দিল। নিতান্ত কাঁচাগুলো নিরর্থক ছিঁড়িয়া এদিক ওদিকে ছুড়িয়া ফেলিতে লাগিল। দেখিয়া দিগম্বরীর গা জ্বালা করিতে লাগিল। নারায়ণী বাড়িতে নাই। তিনি আর সহ্য করিতে না পারিয়া বলিলেন, তোমার তো বাঁচা পাকা পেয়ারা দাঁতে কাটবার জো নেই, কাঁচাগুলো নষ্ট করে কি হচ্ছে? রাম কোনোদিনই তাহার কথা সহিতে পারিত না। বিশেষ এইমাত্র নেত্রের কাছে মার খাইবার কারণ জানিতে পারিয়া রাগে ফুলিতেছিল। গাছের উপর হইতে চেঁচাইয়া বলিল, বেশ করছি বুড়ি। এই বিশেষণটা দিগম্বরী সবচেয়ে অপছন্দ করিতেন। মুখ বিকৃত করিয়া বলিলেন, বুড়ি বেশ করছ? আচ্ছা আসুক সে, যেমন কুকুর তেমনি মুগুর হওয়া চাইতো। কি বেহায়া ছেলে বাবা, মার খেয়ে পিঠের চামড়াটা উঠে গেল, তবু লজ্জা হলো না। রাম উপর হইতে বলিল, ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি যত বড় মুখ নয় তত বড় কথা। পাজি হারামজাদা, নাব বলছি। রাম বলিল, নাবব না। কেন? রাম বলিল, নাবব কেন? তোমার বাবার গাছ? দিগম্বরী খেপিয়া উঠিলেন, চিৎকার করিয়া বলিলেন, বাপ তুললি? শুনলি নেত্য, শুনলি? ঠিক এই সময় নারায়ণী ঘাট হইতে আসিয়া পড়িলেন। গাছের উপর দৃষ্টি পড়িতেই বলিলেন, ভাত খেয়ে স্কুলে গেলি নে? গাছে চড়েছিস যে?
রাম ভাবিয়া রাখিয়াছিল রাম ভাবিয়া রাখিয়াছিল গাছের উপর হইতে দূরে বৌদিকে আসিতে দেখিয়াই সে নামিয়া পালাইবে, কিন্তু ঝগড়ায় ব্যস্ত থাকায় পথের দিকে নজর করে নাই। বৌদিদি একেবারে উঠানে আসিয়া দাঁড়াইয়াছেন। সে ভয়ে বলিল, পেয়ারা কাচ্ছি। তা তো কাচ্ছিস, স্কুলে গেলি নে? আমার পেট কামড়াচ্ছে যে। নারায়ণী জ্বলিয়া উঠিয়া বলিলেন, তাই ভাত খেয়ে উঠে কাঁচা পেয়ারা চিবুচ্চ? দিগম্বরী মেয়ের গলা শুনিয়া ছুটিয়া আসিয়া বলিলেন, হারামজাদা ছোড়া আমার বাপ তুলে বলে নাবব কেন? তোমার বাপের গাছ? নারায়ণী চুপ তুলিয়া বলিলেন, বলেছিস? রাম চোখ মুখ কুঞ্চিত করিয়া বলিল, না বৌদি, বলিনি। দিগম্বরী চেঁচাইয়া উঠিলেন, বলিসনি হারামজাদা? নেত্য সাক্ষী আছে। তারপর মুখ বিকৃত করিয়া সানুনাসিক সুর করিয়া বলিতে লাগিলেন, সেদিন যখন বেতের উপর বেত পড়েছিল তখন আর করব না বৌদি, পায়ে পড়ি বৌদি, মরে গেলাম বৌদি, চেপে ধরলে ছি ছি করো আর ছেড়ে দিলে লাফ মারো হারামজাদা। রাম আর সহ্য করিতে পারিল না। তাহার হাতে একটা বড় কাঁচা পেয়ারা ছিল। ধা করিয়া ছুড়িয়া মারিয়া দিল। সেটা দিগম্বরীকে স্পর্শ করিল না, নারায়ণের ডান ব্রুর উপর গিয়া সজোরে আঘাত করিল। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখিয়া তিনি সেখানেই বসিয়া পড়িলেন। দিগম্বরী ভয়ঙ্কর চেঁচামেচি করিয়া উঠিলেন। নেত্য কাজ ফেলিয়া ছুটিয়া আসিল। রাম গাছ হইতে লাফাইয়া পড়িয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। দুপুরবেলা শ্যামলাল স্নানাহার করিতে আসিয়া দেখিলেন বিষমকাণ্ড। নারায়ণী নির্জীবের মতো বিছানায় পড়িয়া আছেন। তাহার ডান চোখ ফুলিয়া ঢাকিয়া গিয়াছে। তাহার উপর ভিজা ন্যাকড়ার পটি বাঁধিয়া নেত্য পাখা লইয়া বাতাস করিতেছে। দিগম্বরী আজ আর আড়ালে গেলেন না। সামনেই চিৎকার করিয়া কাঁদিয়া বলিলেন, রাম মেরে ফেলেছে নারায়ণীকে। শ্যামলাল চমকাইয়া উঠিলেন। কাছে আসিয়া আঘাত পরীক্ষা করিয়া দেখিয়া কঠিনভাবে স্ত্রীকে বলিলেন, আজ তোমাকে আমি দিব্যি দিচ্ছি, যদি ওকে খেতে দাও, যদি কোনোদিন কথা কও, সেই দিনে যেন তুমি আমার মাথা খাও। নারায়ণী শিহরিয়া উঠিয়া বলিলেন, চুপ করো, ও কথা মুখে এনো না। শ্যামলাল বলিলেন, আমার অত বড় দিব্যি যদি না মানো, সেই দিনে যেন তোমাকে আমার মরা মুখ দেখতে হয়, বলিয়া ডাক্তার ডাকিয়া আনিতে নিজেই চলিয়া গেলেন। সমস্ত দিন নদীর ধারে ধারে বেড়াইয়া বসিয়া দাঁড়াইয়া অসম্ভব কল্পনা করিয়া রাম সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া বাড়ি ঢুকিল। দেখিল উঠানের মাঝামাঝি চেঁচ বাঁশের বেড়া দিয়া বাড়িটিকে দুই ভাগ করা হইয়াছে। নাড়া দিয়া দেখিল বেশ শক্ত, ভাঙা যায় না। রান্নাঘরে আলো জ্বলিতেছিল। চুপি চুপি মুখ বাড়াইয়া দেখিল সেখানেও ওই ব্যবস্থা করা হইয়াছে। ঘরে কেহ নাই, শুধু একরাশ পিতল কাঁসার বাসন মেঝের উপর পড়িয়া আছে। ব্যাপারটা যে কি তাহা ঠিক না বুঝিতে পারিলেও সকালবেলার কাণ্ডটার সহিত কেমন করিয়া যেন যোগ রহিয়াছে, তাহা অনুমান করিয়া তাহার বুক শুকাইয়া উঠিল। তখন ফিরিয়া গিয়া সে চুপ করিয়া তাহার নিজের ঘরের মধ্যে বসিয়া বাটির উপর খণ্ডের গতিবিধি সারা শব্দ শুনিতে লাগিল। ইতিপূর্বে তাহার যে অত্যন্ত ক্ষুধাবোধ হইতেছিল, এখন সে কথাও ভুলিয়া গেল। রাত্রি তখন বোধ করে 9টা। সে ঘুরিয়া গিয়া খিড়কির দরজায় গা দিতেই নেত্য কপাট খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। রাম জিজ্ঞাসা করিল, বৌদি কোথায় নেত্য? ঘরে শুয়ে আছেন? ঘরে শুয়ে আছেন। রাম ঘরে ঢুকিয়া দেখিল বৌদি খাটের উপর শুইয়া আছেন এবং নিচে মাদুর পাতিয়া দিগম্বরী ছোট মেয়েটিকে লইয়া বসিয়া আছেন। গোবিন্দ খেলা করিতেছিল। ছুটিয়া আসিয়া কাকার হাত ধরিয়া ঝুলিতে ঝুলিতে বলিয়া দিল, কাকা, তোমার বাড়ি ওদিকে, এদিকে আমাদের বাড়ি। বাবা বলেছে তুমি এ ঘরে ঢুকলে পা ভেঙে দেবে। রাম খাটের উপর নারায়ণীর পায়ের কাছে গিয়া বসিতেই তিনি পা সরাইয়া লইলেন। রাম চুপ করিয়া বসিয়া রহিল। দিগম্বরী তাহার ছোট মেয়েকে ঠেলা দিয়া বলিলেন, শুরু, বল না তোর দাদাবাবু কি বলেছে ওকে। সরুধুনী মুখস্থের মতো গড়গড় করিয়া বলিয়া গেল, দাদাবাবু বলেছে তুমি এখানে এসো না, কাল সকালে সব। কি মা? দিগম্বরী বলিলেন, বিষয় সম্পত্তি। সরুধুনী বলিল, বিষয় সম্পত্তি কাল ভাগবাটারা করে দেবে। দিগম্বরী বলিলেন, দিব্যি দেবার কথাটা বল না।
দিগম্বরী বলিলেন, দিব্যি দেওয়ার কথাটা বল না, ন্যাখা মেয়ে। সুরধুনী বলিল, দাদাবাবু দিব্যি দিয়েছেন দিদিকে, খেতেও দেবে না, কথাও বলবে না, বললে বললে দাদাবাবু। নারায়ণী বিছানার উপর হইতে ধমক দিয়া উঠিলেন, আচ্ছা হয়েছে হয়েছে, তুই চুপ কর। তখন দিগম্বরী বলিলেন, তা সত্যি বাছা, তুমি মানুষজনকে আধগুণ করে ফেলবে, সে দিব্যি না দিয়ে আর করে কি? আমি তো বাপু কিছুতেই তার দোষ দিতে পারবো না। তা যে যাই বলুক, এ বাড়িতে তোমার আসা যাওয়া খাওয়া দাওয়া আর চলবে না। ওকে স্বামীর মাতার দিব্যিটা তো মানতে হবে। সুরুদুনি বলিল, মা ভাত দেবে, চলো না। দিগম্বরী বিরক্ত হইয়া বলিলেন, সবুর কর বাছা, রাম তখনও বসিয়া আছে। এমন অবস্থায় ঘরে দূরে আগুন ধরিয়া গেলেও তো তিনি উঠিতে পারেন না। রামের বুকের ভিতর চাপা কান্না মাথা খুঁড়িতে লাগিল, কিন্তু দিগম্বরীর সেই সকালবেলার খোনা কথার ভ্যাংছানি তাহার বুকের ওপর পাথর চাপাইয়া পথ আটকাইয়া রাখিল। একবার সে কাঁদিতে পারিল না, একবার বলিতে পারিল না, আর করব না বৌদি। এই একটা কথা অনেক আপদে বিপদেই তাহাকে রক্ষা করিয়াছে। আজ তাহাই বলিতে না পাইয়া তাহার দম আটকাইয়া আসিতে লাগিল। এমন সময় নারায়ণী ক্লান্তিভাবে বলিলেন, সুরু, যেতে বলোকে। এবার সে কান্না চাপিয়া বলিয়া উঠিল, যেতে বলোকে, আমার খিদে পায় না বুঝি? সেই তো কখন খেয়েছি। নারায়ণী একটু উত্তেজিত হইয়া বলিলেন, একেবারে খুন করে ফেলতে পারেনি? তাহলে 10 হাতে গেত, আমি জানি নে। যাক, ও নেত্রীর কাছে যাব না, নেত্রীর কাছে আমি কারো কাছে যাব না। আমি না খেয়ে উপোস করে শুয়ে থাকব। বলিতে বলিতে রাম ধুমধুম করিয়া পা ফেলিয়া বাড়িঘর কাঁপাইয়া নিজের ঘরে গিয়া শুইল। নেত্য কিছু খাবার আনিয়া বলিল, ছোটবাবু উঠো, খাও। রাম লাফাইয়া গর্জন করিয়া উঠিল, দূর হ পোড়ামুখী, দূর হ। নেত্য খাবার রাখিয়া চলিয়া গেল। রাম থালা কেলাস ঝনঝন করিয়া উঠানের উপর ছুঁড়িয়া ফেলিয়া দিল। সকালবেলা শ্যামলাল কাজে চলিয়া যাইবার পরে রাম নিজের উঠানে পায়চারি করিতে করিতে গর্জাইতে লাগিল, আমি দিব্যি মানি না, ও ভারী দিব্যি। ও ভারী দিব্যি। ও কে যে দিব্যি দে? ও কি আমার আপনার দাদা? ও কেউই নয়। ওর কথা আমি মানি নে। আমি কি ওকে মেরেছি? বুড়ির ডাইনিকে মেরেছি। অত শুধু বৌদিকে লেগেছে। তবে ওরা কেন দিব্যি দিতে আসে? এ সকল কথার কেহই জবাব দিল না। কানিক পরে সে সুর বদলাইয়া বলিতে লাগিল, বেশ তো, ভালোই তো। নাই নাই কথা কইলে, নাই খেতে দিলে আমি মজা করে রাঁধব। ভাত ডাল, ভালো ভালো তরকারি, মাছ তরকারি মাছ, একলা বেশ পেট ভরে খাবো। আমার কি হবে? এ কথার কেহ জবাব দিল না। তখন সে রান্নাঘরে ঢুকিয়া ক্ষণ ক্ষণ ঝনঝন শব্দে থালা ঘটি বাটি নাড়িয়া ছাড়িয়া কাজ করিতে লাগিল। হাঁকডাক করিয়া ভোলাকে চাল ডাল ধুইয়া আনিতে, তরকারি কুটিতে আদেশ দিল। সমস্তই নেত্য রান্নাঘরে রাখিয়া গিয়েছিল। ভোলাকে হুকুম করিল, তুই আমার চাকর, ও বাড়ি যাসনি। ও বাড়ির কেউ যদি এদিকে আসে তার পা ভেঙে দিবি, বুঝলি ভোলা? নেত্য আসুক একবার এদিকে। নারায়ণী রান্নাঘরের বারান্দায় চুপ করিয়া বসিয়া শুনিতে লাগিলেন। দিগম্বরী কৌতূহলী হইয়া মাঝে মাঝে বেড়ার ফাঁক দিয়া দেখিতেছিলেন। খানিক পরে বড় মেয়ের কাছে উঠিয়া আসিয়া হাসি চাপিয়া ফিসফিস করিয়া বলিতে লাগিলেন, আহা বাচার কি বুদ্ধি! উনি আবার ভালো তরকারিরে দেখাবেন। একটা পেতলের হাঁড়িতে প্রায় 1 কাঠা চাল গলায় গলায় তুলে দিয়ে রান্না ছড়িয়েছে, তাতে জল দিয়েছে 1 ফোঁটা। একজন খাবে তো রাঁধছে 10 জনের, তাই বা সেদ্ধ হবে কি করে? পুরে আংরা উঠবে যে। ওই হাঁড়িতে কি এত চাল ধরে? না ওইটুকু জলের কর্ম। আবার রাঁধিয়ে বলে দেমাগ আছে। রাঁধি বটে আমরা, কিন্তু দেমাগ করতে জানি না। ভাত রাঁধবো তা এমন জল দেব, আর দেখতে হবে না? চোখ বুজে সেদ্ধ হবে? কই রাধুক দেখি আমার সঙ্গে। লুকে খেয়ে কারটা ভালো বলে দেখি। নারায়ণী মুখ ফিরাইয়া রহিলেন। নেত্রের কাছে ছিল
নেত্য কাছে ছিল। সে বলিল, দিদিমার এক কথা, ও কি কোনোদিন এক গুটি জল গড়িয়ে খেয়েছে যে আজ রেঁধে খাবে? সে অনেক দিনের দাসী, এসব ব্যাপারে তাহার ভালো লাগিতেছিল না। মায়ের দেখা থেকে সুরধুনিও মাঝে মাঝে গিয়া বেড়ার ফাঁকি দিয়া দেখিতেছিল। ঘণ্টাখানেক পরে ছুটিয়া আসিয়া দিদির হাত ধরিয়া টানাটানি করিতে লাগিল। ও দিদি, দেখবে এসো, রামদাদা, মাগো, একেবারে কাঁচা ভাতগুলো শুধু কাচ্ছে, কিচ্ছু নেই দিদি, একেবারে শুধু ভাত। আচ্ছা দিদি, কাঁচা ভাতে পেট কামড়াবে না? নারায়ণী তাহার হাত ছুড়িয়া ফেলিয়া দিয়া উঠিয়া গিয়া বিছানার ওপর শুইয়া পড়িলেন। সে যে কত দুঃখে, কত বড় ক্ষুধার তাড়নে এইগুলো খাইতে বসিয়াছে, সে কথা তাহার অগোচর রহিল না। দুপুরবেলা শ্যামলালের খাওয়া হইয়া গেলে দিগম্বরী ডাকাডাকি করিতে লাগিলেন, যা পারিস দুটি খেয়ে নে নারায়ণী, ওর তার সে জ্বরের মতো হয়েছে, ওতে খাওয়া চলে? আমি বলছি খেতে হবে না। নারায়ণী মোটা চাদরটা আগাগোড়া মুড়ি দিয়া ভালো করিয়া শুইয়া বলিলেন, আমাকে বিরক্ত করো না মা, তোমরা খাও গে। দিগম্বরী বলিলেন, ভাত না খাস, দুখানা রুটি করে দিই না হয়? দুখানার রুটি করে দিই না হয়? নারায়ণী কহিলেন, না, কিচ্ছু না। দিগম্বরী আশ্চর্য হইয়া বলিলেন, ও আবার কি কথা? কাল থেকে উপোস করে আছিস, আজ দুটি না খেলে হবে কেন? নারায়ণী জবাব দিলেন, না। নেত্য আসিয়া বলিল, তুমি মিথ্যে বকে মরছ দিদিমা, ওইখানে দাঁড়িয়ে একবেলা চেঁচালেও ওকে খাওয়াতে পারবে না, জ্বর হয়েছে, একটু ঘুমাতে দাও। দিগম্বরী চলিয়া গেলেন। বলিতে বলিতে গেলেন, জানি নে বাপু, নাগলে টাগলে একটু ঝড় বা ভয়, তাই বলে কি মানুষ উপোস করে পড়ে থাকে? আমরা তো পারি নে। বৈকালে নারায়ণী আবার রান্নাঘরের বারান্দায় আসিয়া বসিলেন এবং যতবার নেত্রের চোখে চোখ হইল ততবারই কি কথা বলিতে গিয়া যেন চাপিয়া গেলেন। রাম স্কুল হইতে ফিরিয়া আসিয়া হাত মুখ ধুইয়া দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া আনিল। খাইতে খাইতে গলা বড় করিয়া বলিল, কি আর খেতি হলো আমার, ভাত খেয়ে স্কুলে গেলুম, আবার ফিরিয়ে এসে কেমন খাচ্ছি। বেড়ার ওদিকে সকলেই রহিয়াছে, তাহা সে বুঝিল, কিন্তু সকালের মতো এখনও কেহ জবাব দেয় না দেখিয়া সে আরো অস্থির হইয়া উঠিল। চেঁচাইয়া বলিল, এই দিকটা আমার সীমানা, কোনোদিন নেত্য কি কেউ যদি আমার সীমানায় আসে তখন পা ভেঙে দেব। এই পা ভাঙার ভয় সে ইতিপূর্বেও দেখাইয়াছিল, সেবারেও যেমন ফল হয় নাই, এবারেও হইল না। কেহ ভয় পাইয়াছে কিনা বোঝা গেল না। সন্ধ্যার পর আলু জ্বালিয়ে সে রান্নাঘরে ঢুকিয়া আবার চেঁচামেচি করিতে লাগিল, আমার কাঠ কই, আমি রাঁধব কি দিয়ে, আমার শিলনোড়া কই, আমার বাটনা বাটব কিসে, আমি বাটনা বাটব কিসে। অগর হইতে নেত্য বলিল, মা বলছেন কাল শিলনোড়া কিনে দেবেন। না, আমি কেনা শিলনোড়া চাই নে বলিয়া সে কাঁদিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, কেন আমার গণেশকে ধরালে, কেন আমাকে কোনা কোনা করে ওই বুড়ি ভেঙালে? বেশ করেছি, গাল দিয়েছি, ও মরে আর জন্মে পেতনি হবে। দিগম্বরীর চোখ কটমট করিয়া বলিলেন, শুনলি নারায়ণী, শুনলি? এই সমস্ত পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করা নয়। নারায়ণী চুপ করিয়া অন্যদিকে চাহিয়াছিল, সেই দিকেই চাহিয়া রহিলেন। 5 পরদিন সকাল হইতে রামের কথাবার্তা বদলাইয়া গেল। সম্পূর্ণ 2টা দিন কাটিয়া গেছে। বৌদিদি ডাকে নাই, বকে নাই, খাইতে দেয় নাই, এরকম সে তাহার জ্ঞানে দেখে নাই। আজ সে বাস্তবিক ভয় পাইয়াছিল। প্রথমটা রান্নাঘরের দাওয়ায় বসিয়া সে নানারূপ উল্টাপাল্টা জবাবদিহি করিল। একবার বলিল, বিড়াল মারিতে পেয়ারা চুরিয়াছিল, একবার বলিল হাত ফসকাইয়া পড়িয়া গিয়া বৌদির কপালে লাগিয়াছে, একবার বলিল কাঁচা পেয়ারা ছুরিয়া ফেলিয়া দিতেছিল, তারপর একবার বলিল কাহাকেও সে গাল দেয় নাই, একবার বলিল গোবিন্দকে দিয়াছিল, একবার বলিল ভোলাকে দিয়াছিল, কিন্তু কোনো কৈফিয়তেই কাজ হইল না। ও ধারের কেহ জবাব দিল না, প্রতিবাদ করিল না, হা না একটা কথাও বলিল না। একবার বহু কষ্টে
লজ্জা সংকোচ ত্যাগ করিয়া আর কোনোদিন করব না বলিয়া ফেলিয়াও যখন ফল হইল না, তখন সে চুপ করিয়া কাঁদিতে লাগিল। কি উপায়ে, কি দিয়া, কেমন করিয়া সে বৌদিকে প্রসন্ন করিবে? বৌদিরা তাহাকে আলাদা করিয়া দিয়াছে, তবে কোথায় সে খাইবে? তাহার কাছে কেমন করিয়া সে থাকিবে? কাহার কাছে কেমন করিয়া সে থাকিবে? কোনো দিকেই আজ সে কুল কিনারা দেখিতে পাইল না। আজ সে রাধিবার চেষ্টা করিল না, পড়িতে গেল না, ঘরে গিয়া শুইয়া রহিল। গোপনে কাঁদিয়া কাঁদিয়াই বোধ করি গত রাত্রে নারায়ণীর জ্বর আসিয়াছিল। দুপুরবেলা দিগম্বরী এক বাটি দুধ আনিয়া বলিলেন, খেতেই হবে, না খেয়ে কি মরবি? নারায়ণী প্রতিবাদ না করিয়া দুধের বাটি হাতে লইয়া কতকটা খাইয়া বাটিটা নামাইয়া রাখিয়া পাশ ফিরিয়া শুইলেন। তাহার না করিয়া কথাটা কাটাকাটি করিতে ঘৃণাবোধ হইল। রাত্রি যখন 9টা বাজিয়া গিয়াছে, তখন নেত্য আসিয়া চুপি চুপি বলিল, মা, ছোটবাবুর তো কোনো সারা শব্দ পাইনি, রাত তো ঢের হলো। নারায়ণী উদ্বেগে উঠিয়া বসিয়া খাদিয়া ফেলিলেন। লক্ষ্মী মা আমার, দেখে আয় সে ঘরে আছে কিনা। নেত্রের চোখ বিজিয়া উঠিল, হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া বলিল, আমার যেতে সাহস হয় না মা, বলিয়া বাহিরে গিয়া ভোলাকে সে ডাকিয়া আনিল। ভোলা সংবাদ দিল, দাদা ঠাকুর ঘরে আছে, ঘুমাচ্ছে। নারায়ণী নিঃশব্দে 2 হাত জোর করিয়া কপালে টেকাইয়া চাদর মুড়ি দিয়া আবার শুইয়া পড়িলেন। পরদিন প্রভাত না হতেই তিনি স্নান করিয়া আসিয়া রান্না চড়াইয়া দিলেন। রান্না যখন প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছে, তখন দিগম্বরী গাত্রোত্থান করিয়া ব্যাপার দেখিয়া আশ্চর্য হইয়া গেলেন। কর্কশ স্বরে প্রশ্ন করিলেন, তোর না জ্বর নারায়ণী? তুই না 3 দিন খাসনি? ভোরবেলায় উঠে ছান করে এসে এসব কি হচ্ছে জিজ্ঞাসা করি? নারায়ণীর স্বাভাবিক মৃদু কণ্ঠে বলিলেন, রাজসি, দেখতে তো পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু কেন শুনি? তুই কি আমার হাতে খাবিনি? নারায়ণী জবাব দিলেন না, কাজ করিতে লাগিলেন। কাল সমস্ত দিন ধরিয়া রাম এই একটা কথা ভাবিতেছিল, বৌদিদির না জানি কত লাগিয়াছে। একটা কাঁচা পেয়ারা লইয়া বারবার কপালের উপর ঠুকিয়া সে আঘাতের গুরুত্ব উপলব্ধি করিবার চেষ্টা করিয়া শেষে ভাবিতে বসিয়াছিল, কি করিলে এই কুকর্মটা মুছিয়া ফেলিতে পারা যায়। ভাবিতে ভাবিতে তাহার মনে পড়িয়া গেল, কিছুদিন পূর্বে বৌদি তাহাকে এখানে থাকিতে নিষেধ করিয়াছিলেন। শেষে স্থির করিল, সে আর কোথাও চলিয়া গেলে বৌদি খুশি হইবে। তাহার মামার বাড়ি তারকেশ্বরের ওইদিকে, অথচ কোথায় সে ঠিক জানে না। সেইখানে গিয়া খুঁজিয়া লইবে সংকল্প করিয়া সে একটি ছোট্ট পুটলি বাঁধিয়া লইয়া প্রভাতের প্রত্যাশায় অপেক্ষা করিয়া বসিয়া রহিল। নারায়ণী রান্না শেষ করিয়া একখানি থালায় সমস্ত দ্রব্য পরিপাটি করিয়া সাজাইতেছিলেন। দ্বারের কাছে ভোলা আসিয়া ডাকিল, মা। নারায়ণী ফিরিয়া ভোলাকে দেখিয়া বলিলেন, কিরে ভোলা? এই কয়টা দিন সে বাহিরে গরু সেবা করিত বটে, কিন্তু রামের ভয়ে ভিতরে আসিত না। ভোলা আস্তে আস্তে বলিল, চুপি চুপি একটা কথা আছে মা। নারায়ণী কাছে আসিতেই ভোলা ফিসফিস করিয়া বলিল, তুমি যা বলেছিলে মা, তাই হয়, যদি 2টি টাকা দাও। নারায়ণী বুঝিতে না পারিয়া বলিলেন, কি হয় রে, কাকে টাকা দিতে হবে? ভোলা একটুখানি আশ্চর্য হইয়া বলিল, তুমি দাদা ঠাকুরকে চলে যেতে বলেছিলে না? তিনি যেতে রাজি আছেন। আচ্ছা 2টো না দাও, 1টি টাকা দাও। নারায়ণী ব্যাকুল হইয়া উঠিলেন, কোথায় যেতে রাজি আছে রে? কোথায় সে? ভোলা বলিল, বাইরে গাছতলায় দাঁড়িয়ে আছেন। বাবার থানের ওদিকে কোথায় তেনার মামার বাড়ি আছে যে। যা ভোলা, শিগগির ডেকে আন, ভোলা আমি ডাকছি। ভোলা ছুটিয়া গেল। নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন। অনতিকাল পরেই রাম একটি ছোট্ট পুটলি হাতে লইয়া কাছে আসিয়া দাঁড়াইতেই নারায়ণী নিঃশব্দে তাহার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন। ভোলা
ছুটিয়া গেল। নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন। অনধিকাল পরেই রাম একটি ছোট পুটলি হাতে লইয়া কাছে আসিয়া দাঁড়াইতেই নারায়ণী নিঃশব্দে তার হাত ধরিয়া ঘরের মধ্যে টানিয়া লইয়া গেলেন। দূর হইতে দিগম্বরী রামকে রান্নাঘরে ঢুকিতে দেখিয়া আশঙ্কায় পরিপূর্ণ হইয়া দ্রুতপদে ঘরে ঢুকিয়া দেখিলেন সাজানো থালার সম্মুখে নারায়ণীর কোলের উপর বসিয়া রাম বুকের মধ্যে লোক লুকাইয়া আছে এবং তাহার মাথার উপর, পিঠের উপর আর একজনের অশ্রু বৃষ্টির ধারার মতো ঝরিয়া পড়িতেছে। অবাক হইয়া কিছুক্ষণ চাহিয়া থাকিয়া তিনি বলিলেন, ও তাই এত রান্না? খাওয়ানো হবে বুঝি? আমার জামাইয়ের এত বড় দিব্যিটা দিলেন, সেটা ভেসে গেল বুঝি? নারায়ণী মুখ তুলিয়া বলিলেন, ভেসে যাবে কেন? তার কথা আমি অমান্য করিনি, 3 দিন খাইনি, খেতেও দিইনি। দিগম্বরী তীক্ষ্ণভাবে বললেন, এই বুঝি অমান্য করিসনি? তবে একই হচ্ছে, যে দিব্যি দিয়েছে তার বুঝি হুকুমটাও একবার নিতে হবে না? নারায়ণী কি যেন একটা কঠিন আঘাত সহ্য করিয়া লইয়া সংক্ষেপে বলিলেন, আমার হুকুম নেওয়া হয়েছে। দিগম্বরী বিশ্বাস করিলেন না। অধিকতর ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমি কচি কুকি নই রানী, হুকুম নিলি আর আমি জানতেও পারলুম না। এবার নারায়ণীর আর সহ্য হইল না। তিনিও কঠিন হইয়া বলিলেন, তুমি কি জানবে মা, কার কাছে কখন আমি হুকুম পেয়েছি? মা, যার মুখ আছে সেই দিব্যি দিতে পারে কিন্তু বলিয়া তিনি গভীর স্নেহে রামের লজ্জিত মুখ জোর করিয়া বুকের ভেতর হইতে তুলিয়া ধরিয়া তাহার ললাটে চুম্বন করিয়া বলিলেন, কিন্তু যাকে বুকে করে এতটুকুকে বড় করে তুলতে হয় সেই জানে হুকুম কোথা দিয়ে কেমনে করে আসে। তোমাকে ভাবতে হবে না মা, এখন একটু সামনে থেকে যাও, দুটো খাইয়ে দেই। ও আমার 3 দিন অনাহারে আছে। বলিতে বলিতে তাহার চোখের জল আবার ঝরিয়া পড়িতে লাগিল। দিগম্বরী এক মুহূর্ত স্থির থাকিয়া বলিলেন, এখানে তবে আর আমার কি করে থাকা হবে? এ বাড়িতে আর থাকতে পারলাম না। তোকে আজ স্পষ্ট বললুম। নারায়ণী বলিলেন, আমিও এই কথাটাই তোমাকে মুখ ফুটে বলতে পারছিলাম না মা। সত্যি তোমার এখানে থাকা হবে না। তোমার চোখে চোখে আমার এত বড় ছেলে যেন আতকানা হয়ে গেছে। ও দুষ্ট হোক, যা হোক, আমার বাড়িতে আমার চোখের সামনে ওকে শাস্তি দিতে আমি কাউকে দেব না। আজ তুমি থাকো, কাল কিন্তু বাড়ি যেও। তোমার খরচপত্র আমি সমস্ত পাঠিয়ে দেব, কিন্তু এখানে তোমার আর থাকা হবে না। দিগম্বরী কাঠ হইয়া গিয়া কিছুক্ষণ পরে ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। রাম বুকের ভিতর হইতে আস্তে আস্তে বলিল, না বৌদি, উনি থাকুন, আমি ভালো হয়েছি, আমার সুমতি হয়েছে। আর একটিবার তুমি দেখো। নারায়ণী আর একবার তাহার মুখ তুলিয়া ধরিয়া ললাটে অষ্টাধ্যার স্পর্শ করিয়া চোখের জলের ভিতর দিয়া মৃদু হাসিয়া বলিলেন, তুই এখন ভাত খা। সমাপ্ত।